একটা অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান যে এতটা নিয়ম মাফিক চলতে পারে, এটা মার্কাজুদ দুরুস আল ইসলামী তার একটা অনন্য দৃষ্টান্ত। বিশেষ করে মুফতি সাঈদ আল হাসান ভাই এবং হযরত মুফতি আবুল হাসান শামসাবাদী হাফিজাহুল্লাহ হযরতের সার্বিক তত্ত্বাবধানে এবং সাঈদ আল হাসান ভাইয়ের প্রচেষ্টা সমন্বয়ে মাদ্রাসাটা যতটুকু ভালো লেভেলে চলতে পারে এটা কল্পনাতীত। পরীক্ষার সময়গুলো, কেয়ারের সময়গুলো, হাজিরা, নিয়মিত কে আসলো না তাদের সাথে তদারকি এবং অনলাইনের মাধ্যমে ব্যাপক আকারে চাপ প্রয়োগ করা, সার্বিকভাবে একটা ঈর্ষণীয় ভাবে এই প্রতিষ্ঠানটা চলে আসতেছে। এবং আমি অনেক সময় আফসোস করি যে আমি এখানে থাকতে পারলে আমার জন্য ভালো হইতো। তো আমাদের উদ্দেশ্য এখানে এটাই হতে হবে যে আমরা এখানে মুফতি হওয়ার জন্য নয়, যে এখানে মুফতি হব। অনেকের উদ্দেশ্যই থাকে এরকম, কিছুদিন থাকার মাধ্যমে যদি আমার নামটা মুফতি হয়ে যায়, নামের আগে মুফতি লিখতে পারি, এটাকে একটা মাকসাদ বানায় নিতে চান অনেকে, কিন্তু এটা আসলে ঠিক না। আমাদের কিন্তু এখানে উদ্দেশ্য মুফতি লকব অর্জন করা নয়। আমাদের উদ্দেশ্য দারুল হাদিস পড়ার পর এলমে ফিকহের যে গভীর জ্ঞান রয়েছে সেই গভীর জ্ঞান আহরণ করা, যাতে করে আপনি যা শিখেছেন এই পুরো দারুল হাদিস পর্যন্ত সেগুলোর উপরে মজবুতি হাসিল হয় এবং আমল করা যায় এবং মাসলার গুলোর ভিত্তি জেনে অভিজ্ঞতা হয়, যার মাধ্যমে অপরকে, জনসাধারণকে বা মুসলমানদেরকে আপনি ফায়দা দিতে পারেন। মার্শাল্লাহ, এখানে আমার জীবনের অনেক বড় এক অনুপ্রেরণা আবুল হাসান শামসুদ্দিন শব্দ আমার বারাকাতুহু হযরত আসছেন। আমি হযরতকে আসলে ছাত্রবেলা, একেবারে ছোটবেলা থেকেই মাসিক আদর্শ নারীর মাধ্যমে হযরতকে ফলো করতাম। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করেন। দাওরা হাদিস শেষ করার পরে আমাদের একটা মেজাজ তৈরি হয়, ব্যাস দাওরা হাদিস শেষ, তো আমি একজন আলেম হয়ে গেছি। এই যে একটা চিন্তা চেতনা, এই যে একটা ফিকির, এটা আমাদের আলেম সমাজকে ধ্বংস করে দিচ্ছে। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على بك خير الخلق كلهم. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জামিয়া মার্কাজ দুরুস আল ইসলামিয়ার 2024-25 শিক্ষাবর্ষে যারা দাখিলাপ্রাপ্ত শিক্ষার্থী রয়েছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা প্রথমে আল্লাহ তাআলার শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন মার্কাজ দুরুসের ব্যানারে। সেই করোনা কাল থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ শুকর যে আমরা এখনো পর্যন্ত কার্যক্রমগুলো অব্যাহত রাখতে পেরেছি। তো সেই ধারাবাহিকতায় আমাদের 2024-25 শিক্ষাবর্ষের দার্সিক কার্যক্রম আজকে থেকে শুরু হতে যাচ্ছে। আমাদের লম্বা সময় ভর্তি কার্যক্রম চলেছে এবং আজকে থেকে দার্সিক কার্যক্রম শুরু হচ্ছে ইনশাআল্লাহ। তো আজকে আমাদের ইফতিতাহি দার্স, আজকে সবগুলো কিতাব শুরু করে দেওয়া হবে। এরপর সারা বছর আমরা এই কিতাবগুলোর পেছনে মেহনত করব। অনুষ্ঠানের শুরুতেই বরকতের উদ্দেশ্যে কোরআন কারীম থেকে তেলাওয়াত করবেন মাওলানা নজরুল ইসলাম মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. মাশাআল্লাহ, অত্যন্ত সুমধুর কণ্ঠে তেলাওয়াত করেছেন মাওলানা নজরুল ইসলাম মিয়াজি। আল্লাহ তাআলা তাকে কবুল করুন এবং তার তিলাওয়াতের মাধ্যমে উম্মতের ফায়দা যেন হয় সে তৌফিক দান করুন। এ পর্যায়ে আমরা আরেকটি তেলাওয়াত শুনবো। এ পর্যায়ে তেলাওয়াত নিয়ে আসছেন মাওলানা ওয়ালিউল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا صدق الله العظيم মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছেন। আল্লাহ তাআলা তাকে কবুল করুন, তার ইলম আমলে বরকত দান করুন। এ পর্যায়ে আমাদের সাথে আছেন মাহবুবুল আলম, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি والأرض والله على كل شيء قدير إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله العظيم মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। মাওলানা নুরউদ্দিন খান তিনি আপনাদের উদ্দেশ্যে একটি নাশিদ পরিবেশন করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোনা দিন পোড়াইয়া যাবে তোমার, গোনা দিন পোড়াইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে ভেলা, এক পলকে ভেঙে যাবে তোমার সাদেরই মেলা, আরে দিবা তুমি জোরে ধমক, আর মাথায় বাংলাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। মাশাআল্লাহ, অত্যন্ত সুমধুর কণ্ঠে তিনি গেয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার কণ্ঠে বরকত দান করুন। তো আমাদের অনুষ্ঠানের মূল অধিবেশন আমরা এখনই শুরু করতে যাচ্ছি। আমাদের আজকে অনুষ্ঠানের যে সূচিটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমাদের অনুষ্ঠান সূচি আজকে আমরা প্রথমে কিতাবাদি শুরু করে দেব, এবার আরবি ইবারত শুরু করে দেব। সেটা শোনা শেষ হলে তারপরে আমাদের সাথে মেহমানগণ যুক্ত হয়েছেন, তাদের কাছ থেকে আমরা কিছু বয়ান শুনবো। এরপরে আমাদের বড় হুজুর তিনি বয়ান পেশ করবেন এবং সর্বশেষ কিছু কথা রয়েছে এবং মার্কাজের যে নিয়ম কানুন রয়েছে, কানুনগুলো রয়েছে, সেগুলো একদম সর্বশেষ শোনানো হবে। তো আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে চলে যাচ্ছি। এ পর্যায়ে আমরা দার্সি কিতাবগুলো থেকে ইবারত শুনবো ইনশাআল্লাহ। প্রথম কিতাব হচ্ছে আল আশবা ওয়ান নাজাইর, যেটি পড়াবেন আমাদের বড় হুজুর মুফতি আবুল হাসান শামসাবাদী দামান বারাকাতুহুম। তো আল আশবা ওয়ান নাজাইর এই কিতাব থেকে পড়বেন মাওলানা জাহিদুল ইসলাম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি আলা মা আনআমা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া সাল্লাম ওয়া বা'দ। فإن الفقه أشرف العلوم قدرا وأعظمها أجرا وأتمها عائدة
وأعمها فائدة وأعلاها مرتبة وأسناها منقبة، يملأ العيون نورا والقلوب سرورا والصدور انشراحا، ويفيد الأمور اتساعا وانفتاحا. هذا لأن ما بالخاص والعام من الاستقرار على سنن النظام والاستمرار على وتيرة الاجتماع والالتئام إنما هو بمعرفة حلال من الحرام والتمييز بين الجائز والفاسد في وجوه الأحكام. بحوره زاخرة ورياضه ناظرة ونجومه زاهرة وأصوله ثابتة وفروعه نابتة، لا يفنى بكثرة الأنفاق كنزه ولا يبلي على طول الزمان عزه. পরবর্তী কিতাব আদ-দুরুল মুখতার। তো আদ-দুরুল মুখতার বুহুস ফি কাদায়া ফিকহিয়া মুআসারা মাজালাতুল আহকাম, এই তিনটি কিতাব আপনাদেরকে পাঠদান করবেন মার্কাজের উস্তাদ মুফতি লুকমান হাকিম দামান বারাকাতুহুম। তো হুজুর আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন। আচ্ছা, দুরুল মুখতার কিতাবটি পাঠ করবেন মাওলানা আব্দুল্লাহ মারুফ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাকদীমুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহি ওয়া রাসূলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن كتابي تنوير الأبصار وشرحه الدر المختار من أهم الكتب الفقهية الحنفية. ولأهمية هذا الكتاب الدر المختار شرح تنوير الأبصار رأينا أن ننشره مصححا مضبوطا مستعينين بالله تعالى في إنجاز هذا العمل. وقبل البدء في الكتاب نقدم عرضا موجزا في الكتاب على فقه الإمام أبي حنيفة، ثم نترجم لكل من التمرتاشي صاحب التنوير والحسكفي شارح التنوير. فقه أبي حنيفة. من الله على هذه الأمة بفقهاء أفنوا حياتهم في البحث والاستنباط عن أحكام الشرع الحنيف، ومن هؤلاء الفقهاء وأولئك الأعلام الإمام الأعظم أبو حنيفة النعمان. قال الشافعي رضي الله تعالى عنه: الناس في الفقه عيال على أبي حنيفة. আচ্ছা, এরপরে বুহুস ফি কাদায়া ফিকহিয়া মুআসারা কিতাবটি পড়বেন মাওলানা ইব্রাহিম আসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মুকাদ্দামাতুল জুজইল আউয়াল। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن عصرنا هذا قد حدثت فيه مسائل جديدة لم تكن معهودة أو متصورة من قبل، ولذلك لا يوجد لها ذكر صريح في مآخذ الفقه الإسلامي الأصيلة، ولكن الشريعة الإسلامية شريعة خالدة سوف تبقى إن شاء الله تعالى إلى قيام الساعة، وإنها منبثقة من الوحي الإلهي الذي تجلى في سورة القرآن الكريم والسنة النبوية الطاهرة على صاحبها أفضل الصلاة والتسليم، والذي لا تحول الأزمان دون إدراكه للحقائق الكونية وتطورات البشرية، فإنها مهدت للأمة الإسلامية مناهج وأصولا لا تزال غضة طرية في كل زمان ومكان دون أن يعتريها بلا وفساد على كر الأعصار ومر الدهور. আচ্ছা, পরবর্তী কিতাব শারহ উকুদ রসমিল মুফতি, কিতাবটি পাঠ করবেন مولانا ولي الله. بسم الله الرحمن الرحيم. خطبة الكتاب. الحمد لله الذي من علينا في البداية بالهداية وأنقذنا من الضلالة بمحض الفيض والعناية، والصلاة والسلام على سيدنا محمد الذي هو الوقاية من الغواية، وعلى آله وأصحابه ذوي الرواية والدراية، صلاة وسلاما لا غاية لهما ولا نهاية. أما بعد، فيقول أفقر الوراء المستمسك من رحمة مولاه بأوثق الغراء محمد أمين بن عمر عابدين الماتريدي الحنفي، عامله مولاه بلطفه الخفي. هذا شرح لطيف وضعته على منظومتي التي نظمتها في رسم المفتي، يوضح به مقاصدها
وأقيد به أوابدها وشواردها. أسأله سبحانه أن يجعله خالصا لوجهه الكريم موجبا للفوز العظيم فأقول وبه أستعين في كل حين. আচ্ছা, পরবর্তী কিতাব উসুল ইফতা ওয়া আদাবুহু, এটি পাঠ করবেন নু'মান বিন মুহিউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। المقدمة. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا خاتم النبيين وعلى آله وصحبه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فكنت أثناء تدريس طلبة التخصص في الإفتاء في جامعة دار العلوم كراتشي أمليت عليهم مذكرة لخصت فيها شرح عقود رسم المفتي لابن عابدين رحمه الله تعالى، وأضفت إليها بعض الفوائد في معرفة حقيقة الفتوى وتاريخها وشروطها وآدابها من كتب مختلفة. ولم يزل الطلاب يتناقلون هذه المذكرة فيما بينهم لتعينهم في مهامهم، وقد طلب مني كثير منهم أن تطبع هذه المذكرة حتى يكفوا مؤونة النقل والتصوير، ولكني كنت لا أريد أن تطبع هذه المذكرة قبل أن أعيد فيها النظر وأستأنفها في صورة تأليف مستقل. পরবর্তী কিতাব কাওয়াইদুল ফিকহি, কিতাবটি পাঠ করবেন মাওলানা জুবাইর রাজি। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على سيدنا ومولانا محمد الذي وضع قواعد الشرع ومهدها ورفع مبانيها وشيدها وعلى آله وصحبه الذين نشروا وطووا بساط الجهل بعد انتشاره وعلى التابعين هديهم والمتسليما كثيرا. আচ্ছা, পরবর্তী কিতাব মাজাল্লাতুল আহকামিল আদলিয়া, এটি পাঠ করবেন মাওলানা মাহবুবুল আলম। بسم الله الرحمن الرحيم. المقدمة. المقالات الأولى في تعريف علم الفقه وتقسيمه. الفقه علم بالمسائل الشرعية العملية والمسائل الفقهية إما تتعلق بأمر الآخرة وهي العبادات، وإما أن تتعلق بأمر الدنيا وهي تنقسم إلى مناكحات وعاملات وعقوبات. فإن الباري تعالى أراد بقاء نظام هذا العالم إلى وقت قدره، وهو إنما يكون ببقاء النوع الإنساني، وذلك يتوقف على ازدواج الذكور مع الإناث للتوالد والتناسل. ثم إن بقاء نوع الإنسان إنما يكون بعدم انقطاع الأشخاص والإنسان بمثاله للبقاء في الأمور الصناعية إلى الغذاء واللباس والمسكن، وذلك أيضا يتوقف على التفاضل والتشابه بين الأفراد. وحاصل أن الإنسان من حيث مدنية لا يمكن أن يكون على وجه الانفراد كسائر الخلق، بل يحتاج التفاضل والتشابه بساط আচ্ছা, ঠিক আছে, হাসবুক একটু কেটে কেটে আসছে, ওই নেটওয়ার্ক সমস্যা ছিল সম্ভবত। আচ্ছা, পরবর্তী এবং সর্বশেষ কিতাব সিরাজি ফিল মিরাস, এটি পাঠ করবেন মাওলানা ওয়ালিউল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রিল বারিয়াহ মুহাম্মাদিন ওয়া আলিহি الطيبين الطاهرين। الفرائض نصف العلم. قال رسول الله صلى الله عليه وسلم: تعلموا الفرائض وعلموها الناس فإنها نصف العلم. الحقوق المتعلقة بتركة الميت. قال علماؤنا رحمهم الله: تتعلق بتركة الميت حقوق 4 مرتبة. الأول: يبدأ بتكفينه وتجهيزه من غير تبذير ولا تقتير، ثم تقضى ديونه من جميع ما بقي من ماله، ثم تنفذ وصاياه من ثلث ما بقي بعد الدين، ثم يقسم الباقي بين ورثته بالكتاب والسنة وإجماع الأمة.
আচ্ছা, হাসবুক। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা অসংখ্য শুকরিয়া যে আমরা আমাদের ইফতিদাহের মূল কার্যক্রমগুলো শেষ করতে পেরেছি। এই পর্যায়ে মার্কাজে মুহতামিম সাহেব দাওমান বারাকাতুহুম হযরত আল্লাহ মুফতি আবুল হাসান শামসাবাদী হুজুরের কাছ থেকে গুরুত্বপূর্ণ বয়ান শুনবো ইনশাআল্লাহ। হুজুরকে অনুরোধ করছি বয়ান পেশ করবার জন্য। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, নতুন শিক্ষাবর্ষে পঞ্চম ইফতার শিক্ষাবর্ষে আপনারা সবাই এখানে একত্র হয়েছেন আলহামদুলিল্লাহ ইফতিতাহি দর্সে। তো যারা ইবাদত পড়েছেন আলহামদুলিল্লাহ খুব ভালো ইবাদত পড়া হয়েছে। তো এই সম্পর্কে যে আসাদে کرام নিয়মিত ক্লাস যখন হবে ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা ভাবে আসাদে کرام নেবেন এবং সেখানে কিতাবের ব্যাখ্যা তরজমাগুলো পেশ করবেন। তো মার্কাজ দুরুস আল ইসলামিয়া এটা একটা ব্যতিক্রম ধর্মী। তো আলহামদুলিল্লাহ ইলমি ফিকা এমন একটা বিষয় যে প্রত্যেক ফারেগিনদের জন্য ইলমি ফিকার চর্চা করা, অর্থাৎ দাওরা পাস করার পরে ইলমি ফিকার চর্চা এটা অবশ্যই কর্তব্য। যদিও দেখা যাচ্ছে প্রতি ক্লাসের মধ্যেই ফিকার সাবজেক্ট পড়া হয়, হিদায়া কিতাব এবং কানজুদ দাকায়েক, নাফাতুল আরব, তারপরে কানজুদ দাকায়েক আছে এবং সেই সাথে এর আগে পড়া হয় কুদুরি কিতাব। ফিকার বিভিন্ন কিতাব যদিও আমাদের দর্সের মধ্যে রয়েছে। তো দর্শী কিতাবগুলো হচ্ছে একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে এগুলো তাসনিফ করা হয়েছে এটার দর্শিয়াতের উপযুক্ত করে, কিন্তু এর বাইরে একটা বিশাল যে ফিকার নলেজ রয়েছে, তারপরে ফিকার উৎপত্তি, ফিকার এটা কোত্থেকে আসলো, কিভাবে হলো, এর তারপরে এই ফিকার যে উসুলগুলো কি এবং এই ফিকার মাসালাগুলোর ভিত্তি কি, এগুলো জানার মাধ্যমে ফিকার মধ্যে বুৎপত্তি অর্জন হয় এবং সেটার জন্য লিয়াকাত বা যোগ্যতা হলো যে দারা হাদিস পর্যন্ত শেষ করার পর তারপরে সেগুলো অধ্যয়ন করার উপযোগী সাধারণত হয়ে থাকে তালেবে ইলমগণ। এর যেহেতু উচ্চাঙ্গের বিষয়, এই জন্য দাওরা পাস করার পরে প্রত্যেক তালেবে ইলমেরই ফিকার চর্চা করা উচিত। আর এই ফিকার চর্চাটা হচ্ছে তার সামগ্রিক এই দাওরা পর্যন্ত যে বিশাল তার যে শিক্ষা জীবন, এই শিক্ষা জীবনের সম্পূর্ণ পড়াটাকে তার এলেমের মধ্যে প্রতিফলিত করার জন্য এবং জাগতিকভাবে সেটাকে কাজে লাগানোর জন্য। আমাদের তো মূল বিষয় যে মনে করেন ইবতিদা আউয়াল থেকে নিয়ে দাওরা হাদিস পর্যন্ত বিভিন্ন কিতাব পড়া হয়, বিভিন্ন ফন পড়া হয়। এখানে ইলমি ফিকার সাথে সাথে ইলমে নাহউ আছে, ইলমে সরফ আছে, ইলমে বালাগা, ইলমে মানতিক, বিভিন্ন ইলম পড়ানো হয়। কিন্তু এর মূল কি? মূল হচ্ছে আমাদের পবিত্র কোরআন এবং হাদিস বুঝা, জানা, শিখা, এর ব্যাখ্যা জানা। আর কোরআন হাদিস এগুলো বুঝা বা পড়ার এর মূল আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলার হুকুম জেনে সে অনুযায়ী আমল করা। এর হচ্ছে খোলাসা কথা। আল্লাহ তাআলার হুকুম জেনে আমল করা। আমরা যে হাদিস পড়ি বা আমরা যে যা কিছু পড়েছি 13 হাদিস পর্যন্ত বিরাট লম্বা সময় ধরে আমরা যা কিছু পড়েছি, খোলাসা এটাই যে আল্লাহ তাআলার হুকুম জানবো এবং তার উপর আমরা আমল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতি তরিকা সেটা জানবো এবং আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী আমল করব। তো এই ক্ষেত্রে কিন্তু ফিকাটা হচ্ছে সরাসরি সেই বিষয় প্রকাশ করে, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের উপর কি হুকুম করেছেন সেটা কিভাবে আমল করবে এটা সরাসরি ফিকার মাধ্যমে জানা হয়। তাই বুঝা গেল যে কোরআনের যে দার্স, হাদিসের যে দার্স বা অন্যান্য যা কিছু রয়েছে, ইলমে নাহু, ইলমে সরফ, সবগুলোই কিন্তু এটা ইলমি ফিকার জন্য আয়োজন। মানে ইলমি ফিকাটাকে কামাহক্কু আয়ত্ত করে দেওয়ার জন্য বাকিগুলো হচ্ছে আমাদের জন্য আয়োজন স্বরূপ। এই বিশাল আয়োজনের মাধ্যমে ইলমি ফিকার যে মূল যে আমাদের বিষয় সেটাই আমাদের সেই দিকে আমাদের ধাবিত হওয়া হয়। সুতরাং যেহেতু এখানে মূলই হচ্ছে আল্লাহ পাকের হুকুম জানা এবং সেটা মানা, তাই জন্য দাওরা হাদিস পড়ার পরে যদি ফিকার চর্চা করা হয় সেই আঙ্গিকে যে মাসলাগুলোর মূল ভিত্তি কি, কিসের ভিত্তিতে মাসলাগুলো আসলো এবং এই মাসলাগুলোর যে আরো বিভিন্ন রকমের আমাদের হানাফের দলিল রয়েছে, দালাইল রয়েছে, সেগুলো জানা।
তো মাসলাগুলো দালায়েল, মাসলাগুলো ভিত্তি, এগুলো জানার মাধ্যমে আপনার সেই মাসলা সম্পর্কে একটা ভালো অভিজ্ঞতা, নলেজ হবে। এই নলেজটা এমন হবে যে একটা মাসলা, শুধু মাসলা জানলে আপনার যতটুকু জেনটা খোলাসা হয়, যখন এর দলিল জানবেন এবং মাসলাটা মাখাজ জানবেন, কোথেকে মাসলাটা আসলো এবং তার উসুল জানবেন, তখন এটা দিবালোকের মতো, আয়নার মতো আপনার অন্তর পরিষ্কার হয়ে যায় মাসলার বিষয়টা। আর তখন একে এই মাসলার আমল করা দিলে ইতমিনান হবে, অপরকে বলতেও এটা সহজ হবে। এবং এটা দীর্ঘ মুমারাসাতের মাধ্যমে, দীর্ঘ অধ্যবসায়ের মাধ্যমে এই বিষয়টা যখন আপনার জেহেন নশীন হয়ে যাবে এবং তবিয়তের সাথে মিলে যাবে, তখন মানে ফিকহ যে মূল জিনিস সেটা আশা করি আপনার আয়ত্ত হবে। এবং যে কোনো মাসলা সামনে আসলেই ওই আঙ্গিকে, মানে উসুলের আঙ্গিকে, যেটা কোন উসুলের মধ্যে পড়ে এবং এটা কোন কায়দার মাথাতে এই মাসলাটা পড়ে, তখন সেটা অটোমেটিক ভাবে আপনার জেহেনে চলে আসবে। এবং তার হুকুম কি হবে, যদিও মাসালাটা নতুন বা বর্তমান সমসাময়িক মাসালা, কিন্তু আপনি এই আঙ্গিকে যখন দেখবেন, আপনার যখন উসুল জানা হয়ে যাবে, মাসলাগুলোর যখন ভিত্তি জানা হয়ে যাবে, তখন যে কোনো নতুন মাসলা সামনে আসলে তখন ওই আঙ্গিকে আপনি এটাকে এই গবেষণা করে আপনি এটা তার হুকুম নির্ণয় করতে পারবেন। যেহেতু তার মূল যে বিষয়গুলো, মাম্বাগুলো এবং মূল মাবানিগুলো, মাবাদিগুলো আপনার জানা আছে বা কয়েদগুলো জানা আছে, এই জন্য এগুলো কিন্তু জানা খুব বেশি জরুরি। তাহলে এই যে 12 পর্যন্ত পড়ার পরে বিশাল যে দীর্ঘ জীবন যে তার ব্যয় হলো, সেটা পরিপূর্ণভাবে কাজে লাগে বা যথার্থভাবে কাজে লাগতে পারে এই বিষয়টার মাধ্যমে। এবং তার মাধ্যমে সে নিজে উপকৃত হবে, জাতীয় তাদের উপকৃত হবে। এই জন্য মানে মুফতি হওয়া কিন্তু আরো এটা উপরের বিষয়। ফিকহের চর্চা, মানে এটা কিন্তু আমি বলতেছি যে ফিকহের চর্চাটা যে ভালোভাবে কমপক্ষে নিজে জেনে, শরীয়তের হাকাম গুলো এবং তার ভিত্তি জেনে এবং তার উসুল জেনে, কাওয়ায়েদ জেনে নিজের অন্তর মধ্যে যে ইতমিনান আসবে এবং সেই অনুযায়ী তার আমল করতে যে তার ভিতরে একটা এক্সপিরিয়েন্স পয়দা হবে এবং অপরকে বলতে, মাসলা বলতে এসে যে নিজে যে যোগ্যতা অর্জন হবে, এটাই হচ্ছে তার সার কথা। এবং এটা তার জন্য একটা বিরাট পাওয়া, বিরাট বিষয়। আর নিজে পরিপূর্ণভাবে মুফতি হয়ে পরিপূর্ণ ফকিহ হওয়া, এটা তো আরো উপরের বিষয়। এবং সেটার জন্য দীর্ঘ মুমারাসাত, দীর্ঘ সাধনা এবং দীর্ঘ এর মধ্যে লেগে থাকার মাধ্যমে সেটা হয়। এই জন্য বিভিন্ন মাদ্রাসা দাওরার পড়ার পরই ইফতা খোলা হয়েছে এবং ইফতা বিভাগ এখানে চালু আছে আলহামদুলিল্লাহ। প্রথমে কিন্তু যখন দাওরা পর্যন্ত শিক্ষা ব্যবস্থা করা হয়েছে কওমি মাদ্রাসার মাধ্যমে, প্রথমে ইফতা ছিল না। প্রথমে দাওরা পর্যন্ত পড়া হয়তো, তারপরে নিজে নিজে কিতাব মোতালা করা হতো। দাওরা পর্যন্ত পড়া মানে কি, মোতালার জন্য তাকে সক্ষম করে দেওয়া। যে কোনো কিতাব সে মোতালা করতে পারবে, সে এলেমকে আগাইতে পারবে। কারণ এলেমের দাওরা পর্যন্ত যেটা গতানুগতিক যে একটা সিলেবাস, এটা কিন্তু একটা সীমিত পর্যায়ে। কিন্তু এলেমের যে সাগর, মানে বিশাল সাগর, এটা কোনো শেষ নেই। আমাদের আকাবিরগণ অনেক কিতাব লিখে গিয়েছেন, আমাদের জন্য রেখে গিয়েছেন সম্পদ। তো এইগুলো সব মোতালা করার মাধ্যমে সেই সাগরে আপনার সাগরের মধ্যে আপনি সেই তার গভীরে পৌঁছে গেলেন এবং সেই কিতাবগুলো জানার মাধ্যমে সে গভীর জ্ঞানে আপনি পৌঁছতে পারবেন। তাই সুতরাং এখানে দাওরা পর্যন্ত পড়ার মাধ্যমে হবে কি, যে আপনি সেই সাগরে যাওয়ার মতো উপযুক্ততা আপনার ভিতরে আসবে। আচ্ছা, আমাদের মনে করলে হবে না যে দাওরা পর্যন্ত পড়লাম আমাদের এলেম শেষ। দাওরা পর্যন্ত পড়ার পরে কিন্তু এলেম শুরু হয়, মানে এলেমের বিভিন্ন যে এলেমের সাগরের মধ্যে সেখানে আপনার নিজে অভিযান চালানো এবং সাগরের মধ্যে সেখানে আপনার তার গভীরে পৌঁছার জন্য, তৈরি হওয়ার জন্য আপনার ভিতরে ইস্তেদাদ পয়দা হয়ে যায়। এই জন্য সেই বিশাল এলেমের সাগরে আপনাকে যেতে হবে এবং সেখানে অধ্যয়ন করতে হবে। এই আকেবের যে কিতাব, যে মানে এখানে যে অজস্র কিতাব রয়েছে, মাকতাবে শামেলা যদি খুঁজেন তাই সেখানে দেখবেন যে কিতাব, মানে কত লক্ষ লক্ষ কিতাব সেখানে আমাদের আকাবিরগণ, আমাদের যারা পূর্ববর্তী রয়েছেন, আমাদের সালাফ, তারা লিখে গিয়েছেন আলহামদুলিল্লাহ। এই বিভিন্ন কিতাবের মধ্যে, এক এক কিতাবের মধ্যে এক এক আঙ্গিকে শরীয়তের বিভিন্ন মাসলাকে এক একভাবে সেটাকে প্রকাশ করা হয়েছে। এই সবগুলোর মাধ্যমে যে বুৎপত্তি অর্জন হবে, এটা হচ্ছে মূল ফিকহ। এবং এর মাধ্যমে একজন মানুষ যত বেশি তার মোতালা হবে, তত বেশি সে ফিকহের কাছে অগ্রসর হতে পারবেন। তো এই জন্য প্রথমে দাওরা পর্যন্ত কিতাব মানে নিসাব ছিল, পরবর্তীতে ইফতা খোলা হয়েছে। ওই দিকে লক্ষ্য করি, যেহেতু মূল মাকসাদ হচ্ছে মাসালা এবং জনগণকে মাসলার ইস্তেফাদা দেওয়ার জন্য, ইফাদার জন্য, তারা যাতে ইস্তেফাদা অর্জন করতে পারে, এই জন্যই পরে ফিকহ বিভাগ বা ইফতা বিভাগ খোলা হয়েছে। তাই আমাদের উদ্দেশ্য এখানে এটাই হতে হবে যে আমরা এখানে মুফতি হওয়ার এখানে জন্য নয়,
হ্যাঁ, যে এখন মুফতি হব, অনেকে আছে দেখা যাচ্ছে যে অনেকের উদ্দেশ্যই থাকে এরকম যে যাক কিছুদিন থাকার মাধ্যমে যদি আমার নামটা মুফতি হয়ে যায়, নামের আগে মুফতি লিখতে পারি, এটাই তো আমার মানে এটাকে একটা মাকসাদ বানায় নিতে চান অনেকে, কিন্তু এটা আসলে ঠিক না। আমাদের কিন্তু এখানে উদ্দেশ্য মুফতি লকব অর্জন করা নয়, আমাদের উদ্দেশ্য সেটাই যেটা আমি একটু আগে বললাম, অর্থাৎ দারুল হাদিস পড়ার পর ইলমে ফিকহের যে গভীর জ্ঞান রয়েছে সেই গভীর জ্ঞান আহরণ করা, এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, যাতে করে আপনি যা শিখেছেন এই পুরো দারুল হাদিস পর্যন্ত সেগুলোর উপরে মজবুতি হাসিল হয় এবং ভালো সুন্দর আমল করা যায় এবং মাসলাগুলোর ভিত্তি জেনে এবং তার উপর একটা অভিজ্ঞতা হয়, যার মাধ্যমে অপরকেও মানে অর্থাৎ জনসাধারণকে বা মুসলমানদেরকে আপনি ফায়দা দিতে পারেন। আর এই পিছনে যারা লেগে থাকবে অটোমেটিক ভাবে, অর্থাৎ দেখা যাচ্ছে যে মুফতি এটা কিন্তু অনেক বড়, অর্থাৎ এই ফতোয়া দেওয়ায়, আর ইফতা এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দা নায়েব হয়ে তাই মানে সে যোগ্যতা অর্জন করে। আসলে ফতোয়া দ্বারাই মালিক হচ্ছেন আল্লাহ। কোরআন শরীফে কিন্তু আছে ইফতিকুমুল্লাহু, হ্যাঁ আল্লাহ তাআলা তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন। দেখেন ইফতিকুম, এখানে ইফতির ফাইল হচ্ছেন আল্লাহ তাআলা, মানে মুফতি, ইফতি যিনি ইফতা, হ্যাঁ মানে ইফতির ফাইল যিনি তিনি হচ্ছে মুফতি, তো মূল মুফতি হচ্ছেন আল্লাহ তাআলা। আর মানুষ আল্লাহর প্রতিনিধি হয়ে তখন সে আল্লাহর হুকুমটা মানুষকে বলে দেয়। সুতরাং এটা অনেক বড় একটা মানসাব, সেই পর্যন্ত পৌঁছতে তার বিরাট অনেক দীর্ঘদিনের সাধনা মুমারাসাত এটা থাকবে। আর অন্যরা যারা আছে তারা এই পথে দেখা যাচ্ছে কেউ অর্ধেক পথ পর্যন্ত যায়, কেউ শিখি পথ পর্যন্ত যায়, কেউ 80% যায়, মানে পুরা 100% যাওয়ার লোক সংখ্যা খুবই কম। এই জন্য আমাদের দেশে বাংলাদেশে প্রকৃত বড় মুফতির সংখ্যা খুবই কম। আর বাকি যারা আছেন তারা এই পথে আছেন, কেউ 25% গিয়েছেন, কেউ 50%, কেউ 40% নিজের অর্থাৎ নিজের সেই মুতালা মুমারাসাত এবং এর মধ্যে লেগে থাকা সাধনা যে যতটুকু করেছেন ততটুকু অগ্রসর হতে পেরেছেন। তবে মাদ্রাসাগুলোতে যেমন ইফতা বিভাগ আছে সেখানে কিন্তু পাশ করলেই তার নামের মানে তা বলা হয় যে অর্থাৎ লেখা হয় যে এবার যারা মুফতি হলেন, স্মরণিকা লিখে দেয়। এখানে মুফতির কিন্তু মাজাজান হিসেবে বলা হয়। মুফতির দুইটা অর্থ আছে, একটা মুফতি হচ্ছে যে প্রকৃত মুফতি, অর্থাৎ যিনি ইফতার ফতোয়া দানের পূর্ণ যোগ্যতায় পৌঁছে গিয়েছেন। আরেকটা হচ্ছে যে একটা নিয়মতান্ত্রিক কোর্স সমাপন করেছেন, অর্থাৎ মুফতি সেই পর্যায়ে পৌঁছার জন্য যতটুকু তার মোতালার জন্য যে পরিমাণ যোগ্যতা দরকার, যে অর্থাৎ মোতালা করে সেই পরিমাণ পৌঁছতে পারেন, এর সেই প্রাথমিক দাবিগুলো পূরণ করার জন্য একটা সিলেবাস হয়েছে, এই ইফতা বিভাগের সিলেবাস সম্পন্নকারী। যেখানে এবার যারা মুফতি হলেন যে দেওয়া হয় স্মরণিকায়, সেটা অর্থ হচ্ছে এটা যে অর্থাৎ এই সিলেবাস সম্পন্নকারী, ইফতার যে সিলেবাস এটা সম্পন্নকারী মুফতি, এটা কিন্তু আসল মুফতি না। অর্থাৎ তিনি মাত্র ইফতার সিলেবাস সম্পন্ন করলেন, এরপরে তাকে পরিপূর্ণ মুফতি হওয়ার জন্য এই সিলেবাস সম্পন্ন করার পর ওনার যে অভিজ্ঞতা হলো, অভিজ্ঞতা নিয়ে ওনাকে পথে দীর্ঘ সময় ওনার সাধনা করতে হবে, লেগে থাকতে হবে, তামরিন করতে হবে, মোতালা করতে হবে। কাজে এইভাবে করতে করতে এই মুমারাসাতের মাধ্যমে, মুমারাসাতের তাবিলা এর মাধ্যমে তার যে হাজাকাত তার মধ্যে চলে আসবে, তখন আস্তে আস্তে সেই দরজা পর্যন্ত তিনি পৌঁছতে পারবেন। তা আমাদের সবার উদ্দেশ্য সেটাই হওয়া দরকার, যা উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি খুশি করা। এটি উদ্দেশ্য, আমাদের নিয়তকে খালিস করে নিতে হবে। তালেব ইলমের জন্য সর্বপ্রথম এটাই বলা হয় তার নিয়তকে খালিস করবেন, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা এটা করছি। এবং উদ্দেশ্য থাকবে আমার যে ফিকহের মুমারাসাত অর্জন করা, এবং এখানে মুফতির লকব ব্যবহার করা বা মুফতি হয়ে যাব এই নিয়তে না, বরঞ্চ আমরা যে আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য আমরা যে ফিকহের চর্চা আমরা করব সেই জন্য আমরা এখানে এই ভর্তি হয়েছি, বা সেই জন্য আমরা এখানে যে কোর্সটা আমরা করব বা শিখবো, এই নিয়তটাই থাকবে। এমনি কিন্তু গতানুগতিক অনেক জায়গায় দেখা যাচ্ছে যে সপ্তাহে একদিন ক্লাস নেয় বা মাসে একবার ক্লাস নেয়, অথবা অল্প কয়েকদিন ক্লাস নিয়ে বছরে একটা পরীক্ষা নিয়ে কোনো রকম সার্টিফিকেট দিয়ে দেয়, এরকম কিন্তু অনেক জায়গায় হয়তো করা হচ্ছে বা অনেকে চায় এরকম। একজন আমার কাছে এরকম ফোন করেছেন যে হুজুর একটা মুফতির একটা সার্টিফিকেট দরকার। তাহলে সার্টিফিকেট কি করবেন? বলে যে এরকম এক জায়গাতে ইন্টারভিউ দিচ্ছে, তারা মুফতির সার্টিফিকেট চায়। বলে মুফতি তো সার্টিফিকেটের নাম না, মুফতি তো একটা যোগ্যতার নাম। আপনাকে যোগ্যতা অর্জন করবেন তখন তো আপনি মুফতি হয়ে যাবেন, সার্টিফিকেট নাম তো মুফতি না। তো উনি বলেন যে ঠিক আছে, এখানে যে একটা সার্টিফিকেট দিলে, আমি পরীক্ষা দিলাম, পরীক্ষার পরে সার্টিফিকেট দিলেন, যত টাকা লাগে দিব এখানে। আমি বলছি এখানে টাকার প্রশ্ন আসবে কেন? হ্যাঁ, কারণ আমরা তো মাদ্রাসা আমরা খুলেছি বা ইফতা বিভাগ খুলেছি আমরা এখানে শিক্ষা দেওয়ার জন্য। হ্যাঁ, শিক্ষার জন্য প্রমাণ হচ্ছে সার্টিফিকেট, এখানে সনদ দেওয়া হয় শিক্ষার প্রমাণের জন্য। তা আপনার শিক্ষাই হলো না, তা আমরা কিসে প্রমাণ দেবো আপনাকে, কিসের সার্টিফিকেট দেবো? এখানকার সার্টিফিকেট প্রশ্নই আসে না। আমি বলতেছে হচ্ছে যত টাকা লাগুক,
আমি যত টাকা কেন, এখানে তো টাকার প্রশ্নই আসবে না এখানে, কারণ আমরা এখানে টাকার জন্য এটা খুলি নাই, এবং আমরা ওইভাবে মানে ভুয়া মুফতি আমরা বানানোর জন্য আমরা এখানে তৈরি না। তো সুতরাং আমাদের এখানে যারা ভর্তি হয়েছেন আলহামদুলিল্লাহ তারা সেই মেজাজে রাখবেন যে এখানে আমরা শর্টকাট বাস কোন রকম করে একটা পরীক্ষা দিয়ে দিলাম আর সার্টিফিকেট পেয়ে গেলাম, এই নিয়ের জন্য কারো না থাকে। মানে আমরা শিখতে আসছি, শিখবো, এখানে নিয়মিত ক্লাস হবে, বরঞ্চ অফলাইনে যে গুরুত্বের সাথে ক্লাস হয় অনলাইনে তার চেয়ে বেশি গুরুত্ব হয়। অফলাইনে ক্লাস তো দেখা যাচ্ছে যে টাইম বাই টাইমের সময় অনেক টাইমের দিকে হতে পারে, কিন্তু অনলাইনের মধ্যে যেহেতু নির্দিষ্ট সময়ে সবাই আসে যায়, এই জন্য এখানে ওই মানে অর্থাৎ এই সময়টা বাধা, যার কারণে এই সময়টা নষ্ট করা যায় না। এবং দেখা যাচ্ছে যে আমরা নিয়মিত আলহামদুলিল্লাহ আসাদে কেরাম পরিপূর্ণ ক্লাসগুলো করেন। অফলাইনের মধ্যে কিন্তু এত গুরুত্বের সাথে ক্লাস হয় না, অনলাইনে যতটুকু হয়। আবার অনলাইনের মাধ্যমে আমরা এখানে এই বিভিন্ন কিতাবের সহজে যেভাবে আমরা যেমন এখানে যা হয় রেকর্ডিং হচ্ছে, রেকর্ডটা পরে শুনতে পারে, আবার ক্লাস এগুলো আবার বুঝতে পারতেছেন, এগুলো অফলাইনে সম্ভব না। তো এরকম অনলাইনে পড়ার অনেকগুলো সুবিধা আছে। এখানে পিডিএফ দিয়ে সেটাকে আমরা ডাইরেক্ট দেখতেছি বা করতেছি, বা যেটা আবার অফলাইনে সম্ভব না। তো কাজে অনলাইনের যে সুফল সেটা আমরা ভোগ করার মাধ্যমে, সেটা আমরা নেওয়ার মাধ্যমে আমরা এই ক্লাসটাকে প্রাণবন্ত করছি। আর অফলাইনের মধ্যে কিছু জিনিস আছে যেটা অনলাইন হয় না, অর্থাৎ ডাইরেক্ট সোহবত। তবে আমরা এটার জন্য ডাইরেক্ট সোহবত অর্জনের জন্য আমরা পদ্ধতিটাকে এভাবে করেছি যে সবাই যদি ভিডিও অন করে রাখেন এবং ডাইরেক্ট সরাসরি এবারত পড়েন, ওস্তাদ জিজ্ঞাসা করলে উত্তর দেন, এবং ওস্তাদ যেটা না বুঝেন সেটা বুঝে নেন, এবং ওস্তাদ ভালো করে সেটা পড়ায় দেন। তো আমরা সেই অফলাইনের মধ্যে যে ক্যাটাগরিতে বা যেভাবে পড়াশোনা হচ্ছে, আমরা অনলাইনে অফলাইনের সেই চিত্রটাকে আমরা অনলাইনে নিয়ে আসার জন্য আমরা সচেষ্ট, যে যাতে করে আপনার এখানে শিক্ষার পর আপনার অনুভবই হবে না যে আপনি অনলাইনে আছেন, আপনি মনে করবেন যে ওস্তাদের সামনে বসেই আমরা শিখতেছি। এই জন্য পৃথিবীর যে প্রান্তে থাকুন আপনার মনে হবে যে ওস্তাদের সামনে বসে আমরা শিখতেছি। যেমন মনে করেন ইস্তেমার মাঠ, বিশাল মাঠ যেখান থেকে তাকরির হয়। এখন শ্রোতারা কিন্তু এক জায়গায় না, তারা বিভিন্ন জায়গায় বিশাল মাঠের মধ্যে, অনেকে আছে মনে করেন খাস কামরায়, অনেকে মেহমান খানায়, অনেকে দেখা যাচ্ছে যে অনেক দূরে একটা বিল্ডিং এর ওখান থেকে কিছু জায়গা পাইছে সেখানে বসে গিয়েছে, দূর দূর জায়গায় বসছে। ওনারা কেউ কিন্তু বক্তাকে দেখেন না, শুধু ওনার কথাটা শুনতেছেন, কিন্তু এমন ভাবে সেখানে আলোচনা হচ্ছে সবাই বুঝতেছেন যে আমি উস্তাদের সামনে বা এই সেই মুকাররের সামনে বসে আছি এবং সেখানে আমরা শুনতেছি। ওই রকম আর কি, এখানে দেখা যাচ্ছে ওনাকে দেখতেছেন না, কিন্তু এমন ভাবে আছেন যে উনি ওখানে উপস্থিতের মতোই। তো এরকম অনলাইনের আমাদের যে জুম সফটওয়্যারের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্লাস পদ্ধতি শিক্ষা, এর সুফল হচ্ছে এটা যে জুম সফটওয়্যারের যে ক্লাসটা, এটা ইন্টারন্যাশনাল ক্লাস পদ্ধতি। মানে এর মাধ্যমে আপনি যখন ক্লাস করবেন আপনাকে মনেই হবে না যে আপনি এই দূরে আছেন বা অনেক অনেক দূরের থেকে আপনি পড়তেছেন, মনে হবে যে ওস্তাদের সামনে বসে আমরা শিখতেছি। তো সুতরাং সেটাও আলহামদুলিল্লাহ সেই রকম মানে অফলাইনের যে বৈশিষ্ট্যগুলো আমরা অনলাইনের মাধ্যমে সেটাকে নিয়ে এসে আমাদের ক্লাসটাকে সেভাবে আমরা উপস্থাপন করছি যাতে করে পরিপূর্ণভাবে তলাবায়ে কেরাম তারা ওস্তাদ থেকে ইস্তেফা নিতে পারেন, যে কোনো প্রশ্ন করে তারা জানতে পারেন, কিতাব হল করতে পারেন, মাসলা হল করতে পারেন। এবং ওস্তাদগণ আলহামদুলিল্লাহ যারা আছেন সবাই ইহতিমামের সাথে ক্লাসগুলো করেন, মানে অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে তারা ক্লাসগুলো চালিয়ে নেন। তো এই জন্য আপনাদের যারা শিক্ষার্থী, আপনাদেরকেও কিন্তু ক্লাসের মধ্যে ওইভাবে এক্সপিরিয়েন্স নিয়ে এবং মনের উদ্যম নিয়ে আপনার ক্লাসগুলো থাকতে হবে। এবং এখানে এমন না যে সপ্তাহে একদিন ক্লাস করলাম, মাসে একবার ক্লাস করলাম, বাস পরীক্ষা দিলাম, তা না। এখানে কিন্তু প্রতিদিন ক্লাসে হাজিরা হবে, এবং প্রতিদিন ক্লাসের হাজিরার সাথে সাথে কে কে উপস্থিত আছে, কতক্ষণ উপস্থিত ছিল, এগুলো আমাদের এখানে সব রেকর্ড হয়ে যায়। অফলাইনে কিন্তু এটা সম্ভব হয় না, কিন্তু অনলাইনে এটা সম্ভব। আপনি ক্লাসে কতক্ষণ ছিলেন, মানে আজকে খালি হাজিরার সময়, অনেকে আছে কি হাজিরার সময় আইসা হাজিরা দিয়ে আবার চলে যায়, এটাও কিন্তু আমাদের কাছে রেকর্ড হয়ে যাবে যে আপনি মানে কতক্ষণ ছিলেন, 10 মিনিট ছিলেন, 1 ঘন্টা ছিলেন, এখানে পুরো টোটাল যে টাইমটা পুরো টাইমে ছিলেন কিনা, কত দেরিতে আসছেন, বা মাঝখান দিয়ে আপনি অফ হয়ে গেছিলেন, অর্থাৎ দেখা গেছে যে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে বা নেটের সমস্যার কারণে আপনি বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন, পরে আবার চলে আসছেন নাকি বিচ্ছিন্ন হয়েই থেকেছেন, এগুলো সব আমাদের এখানে রেকর্ড হয়ে যাচ্ছে। তো সুতরাং এখানে এই আপনার সম্পূর্ণ আপনার যে তৎপরতা সেগুলো রেকর্ড হচ্ছে। তো সেইভাবেই আমরা চাই যে তালেব আলেমগণ নিজের পরিপূর্ণ তৎপরতা নিয়ে, পরিপূর্ণ অধ্যবসায় এবং পরিপূর্ণ পরিশ্রম নিয়ে তারা ক্লাস করবেন শুরু থেকে শেষ পর্যন্ত। এবং এর জন্য আমাদের এখানে পুরস্কারও দেওয়া হয় যারা সবসময় ক্লাসে থাকেন, কোনো নাগা দেন না, কোনো অনুপস্থিতি নেই, উপস্থিত এর উপরেও কিন্তু আমাদের এখানে পরীক্ষা হয়, পরীক্ষার মধ্যে তার একটা নম্বর আছে। তো কাজে আমরা চাই মানে অফলাইনের যে ক্যাটাগরিতে পড়া হয় সেই ক্যাটাগরি আপনারা অনলাইনে করবেন,
অর্থাৎ পরিপূর্ণ শিক্ষা, পরিপূর্ণ পড়া, সেটি আমরা সিস্টেম এখানে করেছি। আমরা শুধুমাত্র কিছু মাত্র পড়ায়া, নামকে অস্তে পড়ায়া আমরা সনদ দিয়ে দেবো, সেরকম আমরা মার্কাজে দুরুস আমরা করি নাই, এবং সেটা আমাদের এখানে পাবেন না ইনশাআল্লাহ। তো মুফতি সাইদুল হাসান এর জন্য অনেক পরিশ্রম করছেন এবং এটাকে ওইভাবে সাজানোর জন্য তিনি নির্লসভাবে তিনি কাজ করে যাচ্ছেন। যে আমাদের এই যে বললাম যে আপনার হাজিরা ইত্যাদির ব্যাপার, তদারকির ব্যাপার, কে কখন করতেছেন, কি করতেছেন, এরপরে তামরিন, কে কয়টা তামরিন করতেছেন, এরপরে তামরিন কি কি দেওয়া হচ্ছে, কি হচ্ছে, এগুলো সব ব্যাপারই সম্পূর্ণ ব্যাপার মুফতি সাইদ হাসান অত্যন্ত দক্ষতার সাথে এবং পরিশ্রম করে এগুলো সব তদারকি করবেন। আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে এটা আমাদের চাওয়া আশা যে বিস্তারিত নিয়ম তো মুফতি সাইদ হাসান আপনাদের বলবেন, যে মার্কাজের নিয়মগুলো কি, বা ক্লাসে উপস্থিতির কি নিয়ম, বা কখন কি কি ক্লাস হবে, এরপর আপনাদেরকে রুটিন দিয়ে দেওয়া হবে কখন কি হবে, এইভাবে আমাদের সিলেবাসগুলো দিয়ে দেওয়া হবে, আমাদের কি কি সিলেবাস থাকবে, এইভাবে আবার সপ্তাহে সাপ্তাহিকভাবে আমাদের কিছু এক্সট্রা কিছু আমাদের জ্ঞানের জন্য, অতিরিক্ত জ্ঞানের জন্য আমাদের এখানে মুহাজারার ব্যবস্থা আছে, সেটাও কখন কি হবে না হবে ইত্যাদি সব ব্যাপারে আপনাদেরকে মুফতি সাইদ হাসান সাহেব আপনাদেরকে জানাবেন। তা আমার বলার এটি এতটুকুই যে এখানে যারা ভর্তি হয়েছেন তারা সেই মনটাকে ওইভাবেই প্রস্তুত করবেন। প্রথমত নিয়োগ খালেজ করা, যে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা করছি, এখানে ভর্তি হয়েছি। আর দ্বিতীয়ত আপনার ওই ক্লাসের জন্য নিজেকে সম্পূর্ণভাবে তৈরি করবেন, যে ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পড়া আমরা ইহতিমামের সাথে পড়বো। এবং এইভাবে যখন পরীক্ষা হয়, পরীক্ষার সময় কিন্তু আপনাদের এই ক্লাসের উপস্থিতির উপরও কিন্তু সেখানে নম্বর যুক্ত হয়, যে তার কতদিন উপস্থিত ছিল। আবার মনে করেন 3 মাসের প্রথম সময় পরীক্ষা না দিলে পরবর্তী পরীক্ষার জন্য সেটা অ্যালাউ হয় না, এই জন্য প্রত্যেকটা পরীক্ষা আপনাকে দিতে হবে। আবার কোনো পরীক্ষা না দিয়ে শুধু বার্ষিক পরীক্ষা দেবেন সেটাও চলবে না। এই জন্য এখানে অর্থাৎ এখানে মোটামুটি হয় যা কিছু আমাদের কার্যক্রম, সব কার্যক্রমের মধ্যে আপনাদেরকে ওইভাবে নিয়মতান্ত্রিকভাবে চলতে হবে, নিয়মতান্ত্রিকভাবে পরিপূর্ণ ক্লাস করতে হবে, নিয়মতান্ত্রিকভাবে ওস্তাদকে শোনাতে হবে, আবার ওস্তাদ যাকে বলবেন তার আবারত পড়তে হবে, এবং ওস্তাদ পরের দিন পড়া নিবেন, যাকে জিজ্ঞাসা করবেন তিনি পড়া শোনাতে হবে। এই জন্য আপনার অর্থাৎ ক্লাস করবেন ঠিক আছে, ক্লাসের বাইরে ওই পড়াগুলো মুখস্থ করতে হবে আপনার, এবং তামরিনের জন্য সময় দিতে হবে, মোতালার জন্য আপনাকে সময় দিতে হবে। ইফতার মধ্যে সবচেয়ে বড় বিষয় যেটা, একটা তো ক্লাস আছে, এই ক্লাসের মাধ্যমে জিনিসগুলো আয়ত্ত হলো, আর দ্বিতীয়ত হচ্ছে মোতালা। যত বেশি মোতালা করবেন তত ইফতার মধ্যে আপনার জেহেন খুলবে এবং ইফতার ব্যাপারে আপনার অভিজ্ঞতা মুমারাসাত বেশি হবে। এই জন্য খুব বেশি বেশি মোতালা করতে হবে। কি কি তা কে মোতালা করবেন সেগুলো আপনাদেরকে লিস্ট দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে। আর তৃতীয় হচ্ছে তামরিন। তামরিন এটা খুব বেশি জরুরি। তামরিনের মাধ্যমে আপনাকে ফতোয়া দেওয়ার যোগ্যতা আসবে, মানে ফতোয়া লেখার যে ব্যবস্থা তামরিন। তো এই সব বিষয়ে আশা করি সম্পূর্ণ সবাই তৎপর থাকবেন। এবং আলহামদুলিল্লাহ আমরা সবাই যদি তৎপরতার সাথে পরিপূর্ণতার সাথে ক্লাসগুলো করেন তাহলে আমাদের ক্লাসটা প্রাণবন্ত হবে, এবং আমাদের হক আদায় করতে আসতে কেরাম। তা আমরা চাই আপনারা তালেবে ইলম যারা আছেন তারাও যেন তাদের হক আদায় করে তারা জিনিসটাকে নিতে পারেন, এবং সবার পরিশ্রম মেহনত আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমাদেরকে যে উদ্দেশ্যে আমাদের করা হয়েছে সেটার জন্য আল্লাহ তাআলা সার্থক করেন। এমনি আমরা কিন্তু অনলাইনের শিক্ষার প্রতি আমরা পক্ষপাতী ছিলাম না, কারণ আসলে ডাইরেক্ট পড়ার মাধ্যমে, অফলাইনে পড়ার মাধ্যমে যে যোগ্যতা হয় অনলাইনে সেটা এরকম হয় না। তবে আমরা এটাতে আমরা উদ্যোগ নিয়েছি, যেহেতু বর্তমান জমানা হচ্ছে বিজ্ঞানের জমানা, বিজ্ঞানের মানুষ কিন্তু উন্নতি করতেছে। দেখা যাচ্ছে অনেক সময় এখন আমরা তো কাগজের বই পড়ি, ভবিষ্যতে এমন হবে যে কাগজের বই আসবে না, তখন মনে করেন সব সফটওয়্যারের মাধ্যমে বই চলে আসবে। দেখা যাচ্ছে আজকে যারা মনে করেন আলমারিতে ভর্তি আমাদের কিতাব, ভবিষ্যতে এমন একদিন আসবে তারা আমাদের সন্তান, তার নাতিপুতি, তারা বলবে যে আমাদের বাপ দাদারা এইসব বই পড়তেন, এরকম বলবে। অর্থাৎ ওই জমানায় এরকম। তাই বর্তমানে দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্লাসের মাধ্যমে এক জায়গাতে ওস্তাদ পড়াচ্ছেন, এরকম সব জায়গা থেকে ছাত্ররা সে পড়া ধরতেছে। এরকম এটা হচ্ছে মানে যুগের যে বিজ্ঞানের যে বিভিন্ন সুবিধা, সেই সুবিধাগুলো ভোগ করে এরকম ক্লাস পদ্ধতি চালু হচ্ছে, ইন্টারন্যাশনাল ক্লাস। তো যুগ যেহেতু পরিবর্তন হচ্ছে, তা আমাদের ইসলামী শিক্ষাকেও যুগের সাথে মিলে আমাদের আগেই নিতে হবে, সেই জন্য আমাদের একটা প্রয়াস। তবে আমরা যে ইন্টারনেটের মাধ্যমে যে শিক্ষা হবে বা অনলাইন শিক্ষা হবে, এরা যেন আমাদের এই অফলাইন থেকে পিছিয়ে না যায়, সেটার জন্য একটা আদর্শ বা মডেল উপস্থাপন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এই ক্লাসের এইভাবে। এই জন্য এমনি অনেকে অনলাইনে ক্লাস শুনলেই মানে নাক ছিটকায়, আমরাও কিন্তু ওইভাবে, আমরাও এরকমই মনে করি। কারণ দেখা যাচ্ছে অনেকে অনলাইনে নাম দিয়ে বিভিন্ন প্রকারের আছে, বিভিন্ন রকমের তারা আয়োজন করতেছে, যেগুলো মানে ওইভাবে উচিত না। কিন্তু আমরা চাচ্ছি ওইটাকেই, যে বর্তমান যুগ চাহিদা পূরণ করে ইসলাম শিক্ষাকে যে ডিজিটালাইজড করে
যে পৃথিবী অগ্রসর হচ্ছে, পৃথিবীর সাথে সাথে ইসলামের শিক্ষাকে আমরা যে অগ্রসর করে নিতে পারি এবং এর জন্য একটা মডেল উপস্থাপিত হয়, সবাই যেন সেই মডেল অনুসরণ করে তারা যেন এই শিক্ষাটাকে মজবুত ভাবে চালিয়ে নিতে পারে এবং অফলাইনের তুলনায় তাদের যোগ্যতা যাতে কোনো রকমই কম না হয়, বরঞ্চ অফলাইনের চেয়ে বিভিন্ন সুবিধা ক্যাটাগরির কারণে এর অভিজ্ঞতা এবং শিক্ষা কার্যক্রমের এবং এদের সেই লিয়াকত যোগ্যতা যেন আরো বেশি হয়, সেই ব্যাপারে আমাদের চেষ্টা প্রচেষ্টা আছে, ইনশাল্লাহ থাকবে। তো আজকে পর্যন্ত, এরপর ইনশাল্লাহ ক্লাস শুরু হলে ক্লাসের মাধ্যমে বাকি কথাগুলো হবে ইনশাল্লাহ, এবং এখানে পুরাদমে আমরা সেখানে ক্লাসের মাধ্যমে সবগুলো ইনশাল্লাহ বিষয়গুলো আমরা শিখবো। আর বাকি আমাদের নিয়ম কানুনগুলো মুফতি সাইদ হাসান সাহেব বিস্তৃত বলে দেবেন, এবং আজকে আমাদের আলহামদুলিল্লাহ মেহমান আছেন এবং আসলে কেরামও আছেন, তাদের সবার থেকে ইনশাল্লাহ বিষয়গুলো শুনবেন, জানবেন। আল্লাহ তাআলা আমাদের এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। আমরা অত্যন্ত মুফিদ এবং উপকারী বয়ান শ্রবণ করলাম আমাদের মার্কাজের মুহতামিম সাহেব দাম বারাকাতুহু হুজুরের কাছ থেকে। এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত আছেন মার্কাজের সম্মানিত উস্তাজ মুফতি আরিফ জব্বার কাসিমি দাম বারাকাতুহু, অত্যন্ত যোগ্য আলিম দ্বীন এবং তিনি বর্তমানে বেশ কিছু মাদ্রাসা খিদমতে আছেন, অনেক মসজিদের সাথে যুক্ত আছেন এবং একজন প্রসিদ্ধ ওয়াইজ। তো হুজুরের কাছ থেকে আমরা এই পর্যায়ে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে শুকর। ভালো আছেন? আমাকে ভালো ইনশাআল্লাহ। আমি শুরুতেই ছিলাম, সুন্দরভাবে ইফতিতাহি প্রোগ্রাম হচ্ছিল, তালিবুল ইলম ভাইয়েরা খুব সুন্দরভাবে এই সকলে উপস্থিত আছেন। আল্লাহ তাআলা আপনাদের এই ইলমি সফরকে কবুল আর মঞ্জুর করেন, আমিন আমিন। আমি শুধু অল্প সময়ের জন্য এখানে আসছি, বিশেষ করে আমাদের বন্ধুবর সাইদ আল হাসান দামাত বারাকাতুহু ভাইয়ের কথা রক্ষার্থে আসা, এবং আমি শুধু আমার মনের একটু অনুভূতি আপনাদের সকলের সাথে বলে যাব। কথাটা আমি একটা হাদিসের মাধ্যমে শুরু করি। হাদিসটা ইবনে মাজাহ কিতাবের 223 নম্বর হাদিস। আন কাসির ইবনে কাইস রাহিমাহুল্লাহ قال, একজন তাবেঈ আছেন কাসির ইবনে কাইস, অনেক কিতাবে তার নাম আসছে কাইস ইবনে কাসির। তো যাই হোক, কাসির ইবনে কাইস অথবা কাইস ইবনে কাসির, তিনি বলেন, কুনতু জালিসান ইনদা আবি দারদা রাদিয়াল্লাহু আনহু ফি মসজিদ দিমাশক। আমি একদিন নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর সাথে দামেস্কের একটা মসজিদে বসা ছিলাম। দামেস্কের এক মসজিদে একজন তাবেঈ নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহুর কাছে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর কাছে বসা। সাহাবীর নাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। বসা থাকা অবস্থায় ফাজাআহু রাজুলুন, একজন ব্যক্তি আসলেন। হযরত আবু দারদার কাছে একজন ব্যক্তি আসলেন। আসার পরে বললেন, ইন্নী আতাইতুকা মিনাল মাদিনা মাদিনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে মদিনা থেকে আসছি। মাদিনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা থেকে আসছি। মানে এই মদিনার অর্থ অন্য কোনো শহর না, নবীজির সেই মদিনা শহর থেকে আমি আপনার কাছে আসছি। কেন আসছেন এই কথার জবাবে তিনি বলেন, লি হাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসু বিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা হাদিস ব্যাপারে জানছি যে হাদিসটা আপনি সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা করেন। আমি ওই একটা হাদিস শোনার জন্য আপনার কাছে আসছি। তো এই বিষয়টা বুঝে আসবে আর একটু ক্যালকুলেশন করলে, বর্তমানে মদিনা থেকে দামেস্ক পর্যন্ত 1382 কিলোমিটার রাস্তা, তো প্রায় 1400 কিলোমিটারের কাছাকাছি। তো আসা যাওয়া করলে প্রায় 2800 কিলোমিটার, 3000 কিলোমিটারের কাছাকাছি হয়
এতটুকু আপ ডাউন করে তিনি গেছেন লি হাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসু বিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিস শোনার জন্য যে হাদিসটা আপনি নবীজি থেকে বর্ণনা করেন। এই কথা শোনার পর হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন, ফামা জাআ বিকা তিজারা, আপনি কি কোনো ব্যবসায়ী কাজে আসেন নাই? ক্বালা লা, তিনি বললেন না, আমি কোনো ব্যবসায়ী কাজে আসিনি। তিনি আবার প্রশ্ন করলেন, ফামা জাআ বিকা হাজা, আপনার কি কোনো অন্য জরুরতেও আসেন নাই? তিনি বললেন লা, আমি কোনো জরুরতেও আসি নাই, কোনো ব্যবসায়ী কাজেও আসি নাই, শুধুমাত্র আপনার কাছ থেকে একটা হাদিস শোনার জন্য আসছি। তিনি খুব অবাক হইলেন এবং আশ্চর্য হইলেন। পরবর্তীতে সেই হাদিস কাসির ইবনে কায়েস অথবা কায়েস ইবনে কাসির এর সামনে ওই ব্যক্তিকে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু শোনায় দিলেন। এটা ছিল আমাদের পূর্বসূরি যারা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাদের ইলমের প্রতি পিপাসা। একটা হাদিস শোনার জন্য প্রায় 3000 কিলোমিটার তিনি আপ ডাউন করছেন। তখনকার যাতায়াত সফরের ব্যবস্থা এত উন্নত এবং সহজ ছিল না। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত 992 কিলোমিটার, মানে 1000 কিলোমিটার হয় না, 992 কিলোমিটার। তো পুরা আপ ডাউন করলে 3000 কিলোমিটার হইলে প্রায় 3 বারের বেশি চক্কর দেওয়া লাগে। এত লম্বা সফর তিনি করছেন একটা হাদিস শেখার জন্য। আমি এই ইফতিতাহি দর্শে আসার পরে আমার একটা কথাই মনে হইল যে এখানে যে সমস্ত তালিবুল ইলম ভাইরা দাখিলা নিয়েছেন, যোগাযোগ করেছেন, নিঃসন্দেহে সকলেই খুব ব্যস্ততা নিয়ে আছেন। অন্যথায় যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে একটা বছর সময় দেওয়া এটাই তো উচিত ছিল। তারপরেও ব্যস্ততার পাশাপাশি একটা আগ্রহ আছে যে আমি ইফতা পড়বো, উসুল ইফতা সম্পর্কে জানবো, ফতোয়া গুলো নিজে শিখবো, ইস্তেখরাজ, ইস্তেমবাদ এই বিষয়গুলো বুঝবো, নকলে ফতোয়ার একটা যোগ্যতা অর্জন করব। মোট কথা ইফতা বিভাগের কিতাবাদির সাথে একটা সুন্দর সম্পর্ক কায়েম করব। সেই অধীর আগ্রহ নিয়েই এই ময়দানে অথবা এই অঙ্গনে আপনাদের উপস্থিতি হয়েছে। এটা একটা বাস্তব বিষয়। আমি আপনাদেরকে দিল থেকে ধন্যবাদ জানাই যে আপনারা প্রত্যেকেই হয়তো ইমাম হিসেবে আছেন কোথাও, অথবা খতিব হিসেবে আছেন, অথবা বাহিরে আছেন, অথবা অন্য কোনো জায়গায় খেদমতে আছেন। সবকিছুর পাশাপাশিও আপনারা একটা সুনির্দিষ্ট সময় বের করেছেন, একটা বছর ইফতা বিভাগের সাথে সংযুক্ত সম্পৃক্ত হয়ে এই বিষয় পড়ালেখার জন্য মনস্থির করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের এই সিদ্ধান্ত অনুযায়ী এলেমে আমলে ইস্তেকামাতে আল্লাহ ভরপুর বরকত দান করেন। আমিন। আমি আমার এখানে যারা আছেন মুহাব্বতুল তালিবুল ইলম ভাইদের উদ্দেশ্যে খুব মুখতাসার আন্দাজে আমি দুই একটা কথা বলি। আর এই কথাটা আমার বলা কথা না, আমরা সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাই হযরতের কাছ থেকে কথাগুলো শুনেছি। হযরত প্রত্যেক বছরই ক্লাসের শুরুতে ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা বলতেন। তো হুজুর তো ছাত্র হিসেবে বলতেন, আমি আপনাদেরকে আমার ভাই হিসেবে বলি এবং আমার নিজের ফায়দার জন্যই আমি বলি। কারণ একজন আলেম পৃথিবীতে যতদিন জীবিত থাকে তিনি একজন তালিবুল ইলম হিসেবেই থাকে, চাই সে ওস্তাদ হোক, চাই সে ছাত্র হোক, সে বহরহাল একজন তালিবুল ইলম হিসেবেই দুনিয়াতে থাকে। সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেন, একজন ছাত্রকে তার ইলমি সফর পুরা করা অবস্থায় 4টা জিনিস খেয়াল রাখতে হয়। 1 নম্বর, তার নিয়ত পরিশুদ্ধ করতে হয়। আমরা যারা এখানে ভর্তি হয়েছি আমরা প্রত্যেকেই নিজের নিয়তটাকে শুদ্ধ করব। নিয়ত শুদ্ধ কিভাবে হয়? নিয়ত বা ইলম অর্জন করার পিছনে আসলে আমাদের নিয়ত কি হওয়া উচিত? সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি বলতেন, আমাদের 4টে বিষয় নিয়ত থাকা উচিত। 1 নম্বর, আমি ইলম শিখবো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। তাহলে নিয়তের মধ্যেই 4টা ভাগ বা 4টা জিনিস আমরা নিয়তে রাখবো। 1 নম্বর, আমি ইলম শিখবো আল্লাহর সন্তুষ্টির জন্য। 2 নম্বর, আমি যে ইলম শিখবো সেই ইলম অনুযায়ী যেন আমি আমল করতে পারি, সেই আমলটা হবে আমার মাকসাদ। এবং তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিসও আসছে, 2416 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু কদামা আবদিন ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন।
কোনো মানুষের এক কদম হাঁটার শক্তি থাকবে না কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত তাকে 5টা প্রশ্ন সম্পর্কে জিজ্ঞাসা না করা হবে। 1 নম্বর আন হায়াতিহি ফিমা আফনা, আপনার জীবন কোন কাজে কাটাইছেন। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন কোন কাজে কাটাইছেন। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, আপনি সম্পদ কোন পথে উপার্জন করেছেন। ওয়াফিমা আনফাকাহু, কোন পথে ব্যয় করেছেন। তাহলে 1 নম্বর জীবন সম্পর্কে জিজ্ঞাসা, 2 নম্বর যৌবন সম্পর্কে জিজ্ঞাসা, 3 নম্বর সম্পদ কোত্থেকে আনছেন, 4 নম্বর কোন পথে ব্যয় করছেন, 5 নম্বর ওয়ান আমালিহি ফিমা আলিমা বিহি, আপনার যে পরিমাণ ইলম ছিল ওই পরিমাণ আমল ছিল কিনা, অর্থাৎ যা জানতেন তা মানতেন কিনা। এই ব্যাপারে 5ম প্রশ্নটা করা হবে। সুতরাং আমাদের ইলম শিক্ষার দ্বিতীয় নিয়ত পরিশুদ্ধিকরণের দ্বিতীয় পয়েন্ট হলো আমরা ইলম শিখবো আমলের জন্য। তাহলে 1 নম্বর আল্লাহর সন্তুষ্টির জন্য, 2 নম্বর আমলের জন্য, 3 নম্বর অন্যকে শিক্ষা দেওয়ার জন্য, আমি ইলম শিখবো অন্য পর্যন্ত ইলমটা পৌঁছানোর জন্য। 4 নম্বর ইলমটাকে দুনিয়াতে সম্পদ হিসেবে রেখে যাওয়ার জন্য, যেমন লেখালেখির মাধ্যমে। আমাদের আসলাফ গণের একটা ভালো ইলমি খেদমতের দিক ছিল, তারা লেখালেখি করতেন। আর বর্তমান জামানায় আমরা লেখালেখির দিক থেকে খুব পিছায়া। আমরা যে সমস্ত কিতাবগুলো পড়ি সবগুলোই আমাদের আসলাফদের মাকতুবাত, তারা ইলমটাকে লিখে গেছেন দেখে আমরা পড়তে পারতেছি। তা আমাদেরও উচিত আমাদের পরবর্তী প্রজন্মের জন্য লেখালেখির খেদমতের মাধ্যমেও পরবর্তী প্রজন্মের কাছে আমাদের ইলমগুলা যেন রাইখা যাইতে পারে। তাহলে 4টে বিষয়ের 1 নম্বর হলো নিয়ত, নিয়তের মধ্যে 4টা পদ্ধতি। 2 নম্বর ইখলাস, ইখলাসের সাথে ইলম অর্জন করা। 3 নম্বর আমি ইলম শিখতে গিয়ে যে কষ্ট করব, যে ধৈর্য ধারণ করব, সব কিছুর প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিবেন। আল্লাহর কাছে প্রতিদান পাবার আশায় কষ্ট করা। 4 নম্বর মানুষকে দেখানোর জন্য ইলম অর্জন না করা। অনেক মানুষকে দেখানোর জন্য বিভিন্ন সময় ইলম এর বরত্ব, ইলম নিয়ে অহংকার করে। এটা বড় মারাত্মক জিনিস। দুনিয়ার মানুষের কাছে সম্মান পাবার আশায়, দুনিয়ার মানুষের কাছ থেকে মূল্যায়ন পাবার আশায় ইলমি খেদমত করে, এটা ঠিক না। তিরমিজি শরীফে 2382 নম্বর লম্বা একটা হাদিস আসছে, সেখানে সুফাই আল আসবাহি একজন তাবেঈ, তার নাম তিরমিজি শরীফে 2 বার আসছে। তিনি একটা লম্বা হাদিস করেন যে আলেম ইখলাসের সাথে দ্বীনের খেদমত করে নাই, ওই আলেম দ্বারা আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামের আগুন সবার আগে উদ্বোধন করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করতে গিয়া 3 বার, আর এক রিওয়ায়াতে আসছে 5 বার তিনি অজ্ঞান হয়ে যান। তিনি বলেন উলাইকা সালাসা আউয়ালু খালকিল্লাহি তুসআরু বিহিমুন নারু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন 3 ব্যক্তি দ্বারা আল্লাহ জাহান্নামের আগুন উদ্বোধন করবে। এর মধ্যে একজন হলো যে দুনিয়াতে ইলম অর্জন করেছে মানুষের কাছে সম্মান পাবার আশায়। এটা বড় মারাত্মক জিনিস। আমি সব সময় চিন্তা করি আমরা যারা বয়ানের জগতে আছি, খেতাবতের জগতে আছি, কত মানুষ দুনিয়ার কত বিষয়গুলোকে মুখ্য হিসেবে নিয়ে নেয়, অর্থ করি, সম্মান, টাকা পয়সা, এগুলোর উদ্দেশ্যে বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায় নিজেদের ইখলাস গুলারে বলি দিয়ে দেয়। আল্লাহ তাআলা এই উম্মতের ওলামায়ে কেরামকে সবার আগে ইখলাসের নিয়ামত দান করেন। ইখলাসের সাথে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা আলেমকে আল্লাহ দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। এই নিয়ত সম্পর্কে মোট 4টা কথা বললাম, আর নিয়ত সম্পর্কে 4টা, মোট 8টা কথা এখানে। আর খুব সংক্ষেপে বলি, সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেন ইলম অর্জন করার জন্য শর্ত 7টি। 1 নম্বর আগ্রহ থাকতে হবে। আলহামদুলিল্লাহ আপনাদের আগ্রহ আছে বিধায় দূর দূরান্ত থেকে এইখানে আপনারা সংযুক্ত হয়েছেন। 2 নম্বর বিনয়, ইলম এটা বিনয়ের মতন, যেখানে বিনয় আছে সেখানে ইলম যাবে, নিজেকে মিটায় দিতে হবে বিনয়ের মাধ্যমে। 3 নম্বর ধৈর্য। 4 নম্বর নিয়মিত ইলম চর্চা করতে হবে। 5 নম্বর শয়তানের ধোঁকা থেকে বিরত থাকার আমল করতে হবে। 6 নম্বর ওস্তাদের কথা মানা। 7 নম্বর ইনহিমাত এবং ইস্তেকামাতের সাথে ইলম চর্চা করা। এই 7টা শর্ত ইলম অর্জনের জন্য। 1 নম্বর আগ্রহ, 2 নম্বর বিনয়, 3 নম্বর ধৈর্য, 4 নম্বর নিয়মিত ইলম চর্চা করা, 5 নম্বর শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকা, 6 নম্বর ওস্তাদের কথা মেনে চলা, 7 নম্বর ইনহিমাত ও আগ্রহের সাথে লেগে থাকা। এই 7টা শর্তের মাধ্যমে। আর ইলম আসে 2টা পদ্ধতিতে, জাহেরি পদ্ধতি, বাতিনি পদ্ধতি। বাহ্যিক উপকরণ 3। 1 নম্বর নিয়মিত মোতালা করা,
2 নম্বর নিয়মিত ক্লাসে উপস্থিত হওয়া, 3 নম্বর তাকরার করা। আর বাতিনি উপকরণও 3টা। 1 নম্বর আদাবুল কিতাব, কিতাবের প্রতি আদব রাখা। 2 নম্বর আদাবুল উস্তাদ, উস্তাদের প্রতি আদব রাখা। 4 নম্বর আদাবুল মাদ্রাসা বা আদাবুল জামিয়া, যে প্রতিষ্ঠানে পড়বো সেই প্রতিষ্ঠানের প্রতি আদব বজায় রাখা। এই মোটামুটি 6টা উপকরণ, বাতিনি 3টা, জাহেরি 3টা, 6টা। আর আগ্রহর কথা শর্ত বলা হইলো 7টা। তার 7 আর 6 এই মোট 13টা কথা, আর উপরে কথা বলা হয়েছে 8টা। এই সর্বমোট 21টা কথা আপনাদের সামনে সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি এই 21টা কথা বলতেন। ইলম অর্জনের জন্য 4টা গুণ থাকতে হবে। 4টা গুণের মধ্যে নিয়তের মধ্যে আবার 4টা পয়েন্ট করা হয়েছে। তো 4 আর 4 8টা কথা, আর নিচে হইলো 13টা কথা। সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি প্রত্যেক বছরই এই কথাগুলো তালিবুল ইলম ভাইদের উদ্দেশ্যে বলতেন। আল্লাহ তাআলা যেন এই 21টা কথা আমাদের প্রত্যেকের মধ্যে পুরাপুরি আকারে দান করেন, এবং বছরের শুরুতে যেমন সবাই আসছি, শেষ পর্যন্ত এই দর্স তাদরিসের সাথে সংযুক্ত হয়ে পুরাপুরি ইস্তেফাদা করার জাইয়াত একজন আলেম হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। আমিন। আর আমি এক বছরের একটু বেশি সময় আমি এই মারকাজুদ দুরুস আল ইসলামিয়া এই ইফতা বিভাগের সাথে সম্পৃক্ত ছিলাম। আমি কিতাব পড়াইতাম বুহুস ফি কাযায়া ফিকহিয়া মুআসারা। এই যে আপনাদের সামনে কিতাব আছে, হয়তো উল্টা দেখাবে। বুহুস ফি কাযায়া ফিকহিয়া মুআসারা, তকি উসমানী দামাত বারাকাতুহুম হাফিজাহুল্লাহ, তার লেখা কিতাব। এটা আমি আমার মাদ্রাসা যেখানে আছি, আমার মাদ্রাসাতেও আমি এই কিতাবটা পড়াই, এবং দীর্ঘ 6-7 বছর যাবত, এই বছর পড়াইলে মনে হয় 7 বছর হবে, 7 বছর যাবত আমি আমার এই কিতাবটা পড়াই, বুহুস ফি কাযায়া ফিকহিয়া মুআসারা। বেশ ভালো এবং খুব উপকারী, ছাত্র তালেবুল ইলম ভাইদের জন্য বেশ উপকারী একটা কিতাব। আমি এই মারকাজুদ দুরুস আল ইসলামী সম্পর্কে আমার ছোট্ট একটা মূল্যায়ন বলি। তো অনেকেই অনলাইন বিষয়টা শুনলেই কিছুটা অনাগ্রহ কাজ করে, বা আমিও যখন শুরুতে এই দর্স তাদরিসের সাথে সংযুক্ত হই, তখনও আমার কাছে খুব বেশি আগ্রহ কাজ করে নাই। জাস্ট একটু ফ্রি ছিলাম, সেই হিসাবে আমি কিছু সময় দিয়েছিলাম। কিন্তু বছরটা শেষ হওয়া পর্যন্ত আমার ব্যস্ততা বাড়ে এবং খুব কষ্ট হয়ে যায় এই মাদ্রাসার নিয়ম মেনে নিজেকে পরিচালনা করা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এটা অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান যে এতটা নিয়ম মাফিক চলতে পারে, এটা মারকাজুদ দুরুস আল ইসলামী তার একটা অনন্য দৃষ্টান্ত। বিশেষ করে মুফতি সাঈদ আল হাসান ভাই এবং হযরত মুফতি আবুল হাসান শামসাবাদী হাফিজাহুল্লাহ, হযরতের সার্বিক তত্ত্বাবধানে এবং সাঈদ আল হাসান ভাইয়ের প্রচেষ্টা সমন্বয়ে মাদ্রাসাটা যতটুকু ভালো লেভেলে চলতে পারে এটা কল্পনাতীত। পরীক্ষার সময়গুলো, কেয়ারের সময়গুলো, হাজিরা, নিয়মিত কে আসলো না তাদের সাথে তদারকি, এবং অনলাইনের মাধ্যমে ব্যাপক আকারে চাপ প্রয়োগ করা, সার্বিকভাবে একটা ঈর্ষণীয় ভাবে এই প্রতিষ্ঠানটা চলে আসতেছে। এবং আমি অনেক সময় আফসোস করি যে আমি এখানে থাকতে পারলে আমার জন্য ভালো হইতো, কিন্তু যারা নিয়মিত মাদ্রাসা এবং প্রোগ্রাম বিভিন্ন কিছু ব্যস্ততার কারণে সেই সুযোগটা হয়ে ওঠে না। তা আমি এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি, এবং যারা ওস্তাদ হিসেবে আছেন এবং দারুল উলুম দেওবন্দের ফারেগ ওস্তাদও আছেন, যারা খুব মেহনতের সাথে ভালোভাবে দর্শগুলো পরিচালনা করেন, যারা এই ছাত্র হিসেবে, ওস্তাদ হিসেবে এই মার্কাজের সাথে আছেন, আল্লাহ তাআলা সবাইকেই কবুল আর মঞ্জুর করেন। এই মেহনতের মাধ্যমে এই বছরটা যেন আপনারাও খুব সুন্দরভাবে কাটাইতে পারেন, আমি সবার জন্য দোয়া করি। আমার কথা অনেক লম্বা হয়ে গেল, বিশেষ করে রিজওয়ান ভাই, আমাদের বড় ভাইজান আসছেন, আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি সকলের কাছেই দোয়া চাই, আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, খুবই মুফিদ, তাই না? মাশাআল্লাহ, খুবই মুফিদ আলোচনা করেছেন আমাদের উস্তাদ। আল্লাহ তাআলা হুজুরের প্রত্যেকটা কথার উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দিন। এই পর্যায়ে সংক্ষিপ্ত বয়ান শুনবো বরেণ্য আলিমে দ্বীন মারকাজুন নূর মাদ্রাসার মুহতামিম গাজীপুরে অবস্থিত মুফতি রিজওয়ান রফিকি দামাত বারাকাতুহু হুজুর আমাদের সাথে যুক্ত আছেন। হুজুরকে অনেকেই চিনে থাকবেন, অত্যন্ত প্রসিদ্ধ আমাদের সমাজে, এবং বিশেষ করে হিজবুত তাওহীদের বিরুদ্ধে যে পরিমাণ কাজ করেছেন এটা অতুলনীয়, এরকম কাজ কেউ করতে পারেন। হুজুরের কাছ থেকে আমরা সংক্ষিপ্ত বয়ান শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এখানে আমার আসলে জীবনের অনেক বড় এক অনুপ্রেরণা মুফতি আবুল হাসান শামসুদ্দিন শব্দ আমার বারাকাতুহু হযরত আসছেন।
আমি হযরতকে আসলে ছাত্রবেলা একেবারে ছোটবেলা থেকেই মাসিক আদর্শ নারীর মাধ্যমে হযরতকে ফলো করতাম। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করেন। আমাদের আরিফ কাসেমি শব্দ আহমদ বারাকাতুম, তিনি অত্যন্ত চমৎকার আলোচনা করছেন। সারা বাংলাদেশে তিনি এখন জনপ্রিয়, মাশাআল্লাহ। আসলে আজকে আমার এখানে হঠাৎ করেই আমাকে আসতে বলা, আসলে এরকম কোনো প্রস্তুতিও ছিল না। তারপরেও সাইদ ভাই আমাকে হঠাৎ করে আসতে বললেন। আপনাদের সামনে আসতে পেরে আসলে নিজেকে অনেক সাহাদতমন মনে হচ্ছে। বাকি আসলে যেহেতু সময় অত্যন্ত সংক্ষিপ্ত, বেশি লম্বা কথা বলার তো সুযোগ নেই। আমি সংক্ষেপে কয়েকটি বিষয়ে আপনাদের সামনে বলেই শেষ করবো ইনশাআল্লাহ। বিশেষ করে যেহেতু আজকে ইফতেতাহি দশ, সেই হিসেবে গঠনমূলক কোনো বিষয় আলোচনা করার মতো সুযোগও নেই। বাকি আমি কয়েকটি বর্ণনা এবং আমাদের আকাবের আসলাফের ইলমের ব্যাপারে তাদের যে গুরুত্ব আরোপ করা এবং তারগিব দেওয়া, এ ব্যাপারে আমি কয়েকটি বিষয় আপনাদের সামনে বলি। আমরা সবাই এ ব্যাপারে জানি যে ইলম তলবের ব্যাপারে কি ফাজাইল বর্ণিত হয়েছে হাদিসের মধ্যে বা কোরআন শরীফের মধ্যে। এগুলো তো আমাদের সবার সামনে এগুলো হাজির। বিশেষ করে যারা দাওরা হাদিস শেষ করে এখানে আসছেন, আলহামদুলিল্লাহ সবাই এই বিষয়গুলো জানেন। বাকি কোরআন শরীফের মধ্যে যে আয়াতটি আছে যে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা, সমস্ত মানুষ উলামায়ে কেরামের ফজিলত থেকে একটা আয়াতই যথেষ্ট। তারপরও অসংখ্য আয়াত আল্লাহ তাআলা ইলমের তলবের ব্যাপারে তিনি নাজিল করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অনেক আলোচনা করেছেন। বাকি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটা বাবুল ইলম নামক যে কিতাবুল ইলম নামক একটা যে শিরোনাম তিনি একটা অধ্যায় কায়েম করেছেন। এখানকার যে সমস্ত শুরুহাত আছে সেগুলো দেখলে আমরা দেখতে পাই যে মানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একেবারে কিতাবুল ঈমানের পরেই কিতাবুল ইলম নিয়ে আসছেন। এর পেছনে অন্যতম কারণ হলো এটাই যে একজন মানুষের ঈমান হেফাজতের জন্য তার ইলম কতটা জরুরি বা কতটা গুরুত্বপূর্ণ। তো যে কারণে এখানে যে সমস্ত ছাত্র ভাইরা আছে সবাই তো আলহামদুলিল্লাহ দীর্ঘ কয়েক বছর যাবত তারা লেখাপড়া করে দাওরা শেষ করে ইলম অর্জন করেছেন। বাকি আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন মনে হয় সেটা হলো আমরা বর্তমানে দাওরা হাদিস শেষ করার পরে আমাদের একটা মেজাজ তৈরি হয় যে ব্যাস দাওরা হাদিস শেষ, তো আমি একজন আলেম হয়ে গেছি। এই যে একটা চিন্তা চেতনা, এই যে একটা ফিকির, এটা আমাদের আলেম সমাজকে ধ্বংস করে দিচ্ছে। বরঞ্চ আমাদের এই মেজাজটা হওয়া উচিত ছিল যে দাওরা হাদিস শেষ মানে আমার ইলমের চর্চার এখন মাত্র শুরু, পথ চলা শুরু হলো। অথচ আমরা এখন এমনটাই আমরা উলামায়ে কেরাম বা বিশেষ করে তরুণ আলেমরা এতটাই আমরা গাফিল হয়ে গেছি যে দাওরা হাদিস শেষ করার পরে বাস আমরা লেখাপড়ার ধারে কাছেও যায় না। অথচ আমি ব্যক্তিগতভাবে আমার কথাটা বলি যে আমি ছাত্র জমানায় যতটুকু লেখাপড়া করতাম, এখন আমি নিজের কাছে আমার একটা কনফিডেন্স হয় বা আমার বিশ্বাস হয় যে আমি এখন আরো বেশি লেখাপড়া করি। কারণ যখন আমি কোনো কিতাব নিয়ে বসি বা কোনো বিষয় নিয়ে যখন তাহকিক শুরু করি, তখন এটা আমার কাছে কেমন জানি অন্য সকল কাজের চাইতে এটা বেশি আনন্দদায়ক মনে হয়। তো এটার দ্বারা আমার যে ফায়দাটা হয়েছে সেটা হলো ছাত্র জমানায় অনেক বিষয় আমার কাছে খুব অস্পষ্ট লাগতো, যে বিষয়টা আমার বুঝে আসতেছে না। আলহামদুলিল্লাহ এই মুতালার একটা অভ্যাসের কারণে এখন যথেষ্ট পরিমাণ এই মানে সেই বিষয়গুলো আমার সরে সদর হয়। বিশেষ করে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির একটি কথা এখানে নকল না করলেই নয়। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির একটি কথা জামি বয়ানুল ইলম ওয়াল ফাদলি এর মধ্যে 109 নম্বর বর্ণনার মধ্যে আসছে যে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, লা আলামু মিনাল ইবাদাতি শাইআন আফযালা মিন আন ইউআল্লিমান নাস আল ইলম। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন, কত বড় আল্লাহওয়ালা ছিলেন, এটা সবাই জানেন। অথচ সেই সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমার কাছে মানুষকে ইলম প্রদান করা বা মানুষের কাছে ইলম পৌঁছে দেওয়া, অথবা এটাও যদি বলা যায় সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমি মানুষের কাছে ইলম পৌঁছে দেওয়াটা আমার কাছে অন্য সকল ইলমের সকল ইবাদতের চাইতে বেশি দামি মনে হয়। কারণ ইলম চর্চাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষ্য অনুযায়ী যারা ইলম অর্জন করে এবং যারা করায় তারা সবচেয়ে বড় নেক আমল। সেই হিসেবে ইলম চর্চার মধ্যে থাকা, ইলম বিতরণ করা অথবা ইলম অর্জন করা, এটা বিরাট বড় একটা ফজিলতের ব্যাপার। এজন্য শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে তালাবুল ইলমি আফযালু মিনাস সালাতিন নাফিলা, যে নফল নামাজের চাইতে ইলম তলব করার নেকিটা অনেক বেশি, এটা বেশি উত্তম। এজন্য ইলম চর্চার মধ্যে আমাদের লেগে থাকা এবং এটাকে একটা নেশা বানানো। আমরা তো এখন ফেসবুক, মোবাইল এগুলো আমাদের নেশা হয়ে গেছে। এটা আমাদের জন্য আসলে একটা বিরাট একটা ধ্বংসের কারণ। আমি এতটুকু বিশ্বাস করি যে আমরা
ফেসবুকে বা ইত্যাদি অনলাইনে আমরা সাইবারে যে পরিমাণ আমরা সময় দিই, এই সময়টা যদি এর থেকে এক বিন্দু পরিমাণ সময় যদি আমরা মুতালার মধ্যে দিতাম, তাহলে আমাদের জীবনটা অনেক আলোকিত হয়ে যেত। দেখেন, অনেক ছাত্র ভাই মনে করেন যে আমি ভালো ইবাদত করতে পারি না, বা আমার সেরকম কোনো যোগ্যতা নেই, ইস্তেদাদ নেই, তা আমার এত আর পড়াশোনা করে লাভটা কি? তো এ ব্যাপারে আমি তাদের আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর একটি বর্ণনা আপনাদের সামনে পেশ করতে পারি। আলী ইবনে আবি তালেব রাহিমাহুল্লাহ, যিনি রাদিয়াল্লাহু আনহু, এই যে এই বর্ণনাটা তাফসিরে কাবীরের মধ্যে আসছে, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আল ইলমু আফজালু মিনাল মালি বিসাবআতি আওজুহ। এলেম তো 7টা জিনিসের তুলনায় মালের চাইতে, সম্পদের চাইতে এলেম দামি। এটা তো একটা ব্যাপার আছেই, এটা আপনারা অনেকেই বিষয়টা জানেন। কিন্তু আমি যে বিষয়টা বর্ণনা করতে চাচ্ছি সেটা হলো আল ফাকিহ আবুল লাইস as-সামারকান্দি রাহিমাহুল্লাহ, তিনি একটি বর্ণনা করছেন যে মাইয়াজলিসু ইনদাল আলিমি ওয়ালা ইয়াকদিরু আন ইয়াহফাযা মিন যালিকাল ইলমা শাইআন ফালাহু সাবউ কারামাত। যদি কোনো ব্যক্তি কোনো আলেমের কাছে বসে, অথচ সে ওই আলেম থেকে কোনো কিছু মুখস্থ করতে পারবে বা আয়ত্ত করতে পারবে, এমন কোনো যোগ্যতাও তার নাই, বা তার এমন কোনো অভিজ্ঞতাও নেই, কিন্তু এরপরও যদি কেউ কোনো আলেমের কাছে বসে, তাহলে আল্লাহ তাআলা তাকে 7টা প্রতিদান দান করেন। 1 নম্বর, ইয়ানালু ফাজলাল মুতাআল্লিমিন, সে কোরআন হাদিসের ছাত্রর বা তালেবে ইলম যে একটা ফজিলত, এই ফজিলত সে পুরোপুরি পেয়ে যাবে। ওয়াসানি মাদামা জালিসান ইনদাহু কানা মাহফুজান আনিদ দুনুব, যতক্ষণ পর্যন্ত সে কোনো আলেমের কাছে বসে থাকলো, সে পুরা ওই সময়টা গুনাহ থেকে বেঁচে থাকার যে একটা ফজিলত, সেটাও কিন্তু সে পেয়ে গেল। ওয়াসালিস ইদা খারাজা মিন মানজিলিহি তালাবান লিল ইলমি নাযালাতির রাহমা আলাইহি, যখন কোনো ব্যক্তি ইলম তলবের জন্য সে ফারেগ হলো, এই ফারেগ হওয়ার পর থেকেই তার এই সময়টা পুরাটা আল্লাহ পাকের রহমত নাজিল হওয়ার জন্য এই সময়টা তার পুরোপুরি কাজে আসে, অর্থাৎ সে আল্লাহ তাআলার রহমত পুরোপুরি এই সময়টা পেয়ে যায়। 4 নম্বর, ইদা দালাসা ফি হালকি বিহালকাতিল ইলমি ফাইদা নাযালাতির রাহমা আলাইহিম হাসালা লাহু মিনহা নসিব, যখন কোনো ইলমের দর্শে বা কোনো মজলিসে কেউ বসে যায়, তখন ওই ইলমের মজলিসে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রহমত নাজিল হয়, সেখান থেকে সে কিছু অংশ পেয়ে যায়। ওয়াল খামিস, 5 নম্বর হলো মাদামা ইয়াকুনু ফিল ইসতিমা তুকতাবু লাহু তাআ, যতক্ষণ সে ওই ইলম চর্চার বিষয়টা যখন শুনতে থাকে, এই শ্রবণের মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহ পাকের অনুগতশীল বান্দা হিসেবে সে আল্লাহর কাছে লিপিবদ্ধ হয়। 6 নম্বর, ইদাস্তামা ওয়া লাম ইয়াফহাম দাqa কলবুহু লিহিরমানি আন ইদরাকিল ইলম, যখন কেউ কোনো আলেমের সোহবতে বা কোনো মজলিসে বসে, অথচ সে আলেম কি বলছেন সেটা সে বুঝে না, সে বুঝতে পারছে না যে আসলে কি পড়ানো হচ্ছে, তার এই বোঝার জ্ঞানটাও নাই, তবুও যদি সে বসে থাকে, তাহলে তার মধ্যে একটা হৃদয়টা একটা ভগ্ন একটা হৃদয় তৈরি হয়। অর্থাৎ সে অনুধাবন করতে পারে, আহারে আমি ইলমটা বুঝতেছি না, আমার এই যোগ্যতাটা নাই। যখন এই মানসিকতাটা তৈরি হয়, ফায়াসিরু যালিকাল গাম্মু ওয়াসিলাতান লাহু ইলা হাযরাতিল্লাহি তাআলা, তার এই ভগ্ন হৃদয়টা আল্লাহর কাছে পৌঁছে যাওয়ার জন্য বিরাট একটা ওসিলা হয়ে যায়। কেন? আল্লাহ তাআলা বলেছেন, আনা ইনদাল মুনকাসিরাতিল কুলুবিহিম লিআজালি, যদি আমার জন্য কোনো বান্দার হৃদয়টা ভগ্ন হয়, তাহলে আমি আল্লাহ তাআলা ওই বান্দার খুব কাছাকাছি থাকি। এই জন্য অনেক সময় ক্লাসে যদি আপনারা যারা এখানে আছেন, হয়তো অনেক সবক আপনারা বুঝবেন না, এই না বুঝলেও এটাকে মানে নিজের জন্য অনেক বড় খারাপই এটা মনে করা যে আমি বুঝতেছি না, আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ দিতেন, এই যে একটা ভগ্ন হৃদয় হবে, এটা আল্লাহর কাছে পৌঁছে যাওয়ার জন্য বিরাট বড় ওসিলা হয়ে যায়। আর ইলম তলবের মূল মাকসাদ তো ওটাই যে আল্লাহ তাআলার কাছে যেন আমরা খুব দ্রুত পৌঁছে যেতে পারি। 7 নম্বর তথা শেষ নম্বর হলো ইউরা ইজাজুল মুসলিমিন লিল আলিমি ওয়া ইদলালুহুম লিল ফুসাক ফারুদ্দু কলবুহু আনিল ফিসকি ওয়া ইয়ামিলু তাবউহু ইলাল ইলমি ওয়ালিহাদা আমারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিমুজালাসাতিস সালিহিন। 7 নম্বর হলো যখন কেউ কোনো আলেমের কাছে বসে, তখন সে আলেমকে মানুষ যে পরিমাণ সম্মান করে এবং অন্যদের যে পরিমাণ অপমানের জিন্দেগি, এটা তার কাছে স্পষ্ট হয়। তো যাই হোক, এই 7টি বিষয় যে আমরা যদি এলেম অর্জনের ব্যাপারটা যখন পড়াচ্ছেন আমাদের আসাতেজে কেরাম আমরা বুঝতেছি না, এরপরে মন খারাপের কিছু নেই, এই সময়টাও কিন্তু আমাদের বিরাট বড় কাজে এসে যায়। যাই হোক, সর্বোপরি আমি মূল যে বিষয়টি কথা বলতে চাই, আমরা যারা আজকে এখানে ইফতেতাই সবকে আছি, আশা করি সারা বছর আপনারা এই দর্শের সাথে আপনারা সংযুক্ত থাকবেন ইনশাআল্লাহ। যদি অনেকের মানে ইস্তেদাদ কামালিয়াতের দরজায় নাও যায়, তবু মন ভাঙার কিছু নেই, যতটুকু সময় বসবেন একটা ইলম অর্জন যদি হয়, সেটাও তো বিরাট বড় ফায়দার ব্যাপার। সর্বশেষ আরেকটি কথা বলতে চাই, দাওরা হাদিস শেষ হয়ে গেছে, আমাদের এখন টার্গেট নির্দিষ্ট করা দরকার। টার্গেট তো অনেক আগে আমাদের ঠিক রাখা দরকার ছিল, তারপরেও আমরা অনেকে আমাদের মানে বৈপ্লবিক যে চিন্তা চেতনা, আমরা কি করতে চাই, এই জায়গাটা আমরা নির্দিষ্ট করতে পারি না। অথচ একটা স্কুল কলেজের ছাত্রকে দেখেন,
সে হয়তো আর্টস নিয়ে পড়ে, অথবা সে ব্যবসা নিয়ে পড়ে, অথবা রাজনীতি নিয়ে পড়ে, যে কোনো একটা বিষয় তার নির্দিষ্ট একটা টার্গেট আছে যে আমি ভবিষ্যতে হয়তো ব্যবসায়ী হব, অথবা ভবিষ্যতে আমি রাজনীতিবিদ হব, চিকিৎসক হব, ইঞ্জিনিয়ার হব, তাদের একটা টার্গেট আছে। কিন্তু আমাদের কওমি ওলামায়ে কওমি ছাত্রদের এখন যে মেজাজ, আমার মনে হয় এরা কি হবে এরা নিজেরাও জানেন না, এমন একটা মেজাজ নিয়ে আমরা পড়াশোনা শুরু করি। এই জন্য আমরা নির্দিষ্ট একটা মানে বিপ্লবের একটা চিন্তা করি যে আমি এই কাজটা করব। যেমন আমি একটু আগে সাইদ ভাই বলতেছিলেন যে হিজবুত তাওহীদ নিয়ে যে কাজটা করেছি, আসলে এটা আমার কোনো যোগ্যতা না, বরং আমার একটা স্বপ্ন ছিল যে বাস যে কোনো একটা বিষয়কে আমি জাতির সামনে উন্মোচিত করতে চাই, যে এই বিষয়টা আমি যদি 14টা বিষয় একসাথে করি তাহলে আমার কোনোটা হতে হয়তো হবে না, কিন্তু একটা বিষয়ে যদি আমার মেহনতটা আমি পুরা ঢেলে দিই, হয়তো এই একটা ব্যাপারেও আমার একটা বিপ্লব হতে পারে। এই জন্য হিজবুত তাওহীদ যে অনেক বড় কোনো বিষয় এমন না, বা এটার ব্যাপারে কাজ করতে গেলে অনেক বড় যোগ্যতা লাগে এমনও না। এটা একটা স্বাভাবিক একটা ব্যাপার, যে কোনো সাধারণ আলেম করতে পারেন। কিন্তু এটার ব্যাপারে জাতির কাছে পুরাটা, এরা যে কাফের একটা কুফরি সংগঠন, এটা উত্থাপন করার জন্য আমি লাগাতার 6 বছর মেহনত করেছি। আমি ওদের নিয়ে একটা বই লিখেছি, প্রায় 1000 পৃষ্ঠা হবে, এখনো মাঠে বাজারে আসেনি, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আসবে। তো আমরা যারা এখানে আছি, আমি সবার কাছে অনুরোধ করব, হয়তো আর কোনোদিন কথা বলার সুযোগ হবে কিনা জানি না, বাকি আমি এটা মনে করি যে কোনো একটা নির্দিষ্ট টার্গেট রাখেন যে আমি ভবিষ্যতে এই কাজটা করতে চাই। আপনি যদি লেখক হতে চান, এটাকে ঠিক করেন যে আমি লেখক হব। এই লেখক হওয়ার জন্য আমার যত ইস্তেদাদ তৈরি করা দরকার, ভালো লেখকদের সাথে সম্পর্ক রাখা দরকার, আমার কি কি লাগবে, এটার পেছনে মাওয়াত কি কি দরকার, আমি সেই মাওয়াত গুলো এখন তৈরি করে ফেলি। এবং পড়ালেখার জন্য 2 নম্বর পয়েন্ট হলো পড়াশোনার প্রতি বেশ আমাদের আগ্রহ হওয়া দরকার। অর্থাৎ দাওরা হাদিস পর্যন্ত আমরা একটা সিলেবাস পড়েছি মাত্র, আর কিছু না, জাস্ট একটা যোগ্যতা তৈরি হয়েছে, আর কিছুই হয়নি আপনার। আপনি এতটুকু মাথায় রাখেন, দাওরা হাদিসের পড়ার শেষ হওয়া পর্যন্ত আপনার কিছুই হয়নি। আপনি এলমের মানে 100 ভাগের 1 ভাগকে যদি কয়েক কোটি ভাগ করা হয়, তার কোনো অংশ আপনি এখনো পাননি। এত বিরাট সাগর আছে এলেমের। এমন মানে দাওরা হাদিস পর্যন্ত আমরা কয়টা কিতাব পড়ি, অথচ আমি আমাদের কিতাব বাদ দেন, শুধু শিয়াদের একটা কিতাবের নাম বলি, বিহারুল আনোয়ার, আল্লামা বাকের আল মাজলিসি লেখা বিহারুল আনোয়ার, একটা খন্ডে 500 পৃষ্ঠা করে। এই একটা কিতাবই আছে 110 খন্ড, শুধু শিয়াদের কিতাব। আমাদের কিতাবের কথা আমি বলতেছি না, শুধু বাতিলদের কথা। তা আমরা কি করতেছি, আমাদের মানে চলার ধরনটা কি, আমরা কি করতে চাই? সমস্ত বাতিলরা তাদের সকল কাজ করতে যাচ্ছে, কিন্তু আমাদের কোনো টার্গেট নাই। যাক, আমি আমার নিজের একটা স্বপ্নের কথা বলি। আমার একটা স্বপ্ন আছে, বাংলাদেশের সহ মহাদেশে যত ভ্রান্ত মতবাদ আছে, সমস্ত ভ্রান্ত মতবাদের কিতাব আমি মানে সংগ্রহ করতেছি ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো সব হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমাদের ওদের বিপক্ষে তাজদীদের যত কিতাব আছে, সমস্ত কিতাব সংগ্রহ করে আমি একটা মাদ্রাসা করবো ইনশাআল্লাহ, যেখানে সমস্ত ফেরাকে বাতিলা নিয়ে শুধু লেখাপড়া হবে। যেমন এখানে ইফতা বিভাগের ছাত্ররা আছেন, অনেকে উলুমুল হাদিস নিয়ে পড়েন, অনেকে তাফসীর নিয়ে পড়েন। আমার একটা ফিকির হলো ফেরাকে বাতিলা নিয়ে একটা মানে বৈপ্লবিক একটা চিন্তা করা আর কি, মানে আমি না থাকলেও যেন আমাদের পরবর্তীতে প্রজন্ম তারাও যেন ওই কাজটা ধরে রাখে। তো আমি মনে করি সবাই যারা এখানে আছেন, প্রায় 40 জন আলেম এখানে আছেন, 40 জন মানুষ, বিশ্বাস করেন যদি 40টা বিষয় লাগবে না, 10টা বিষয়ের উপরে 40 জন মানুষ, 4 জন করে মানুষ যদি কাজ করতেন, বাংলাদেশে যে বাতিল আছে এটা টিকতে পারতো না। কিন্তু আমাদের দেখেন বাংলাদেশে এখন এত বাতিল, অথচ আমাদের কাজের লোক নেই। এই জন্য যারা ছাত্র ভাই আছেন, আপনাদের তো জিয়া করার মতো যোগ্যতা মানে জাস্ট মুজাকারা, এবং এখানে বড়রা আছেন তারা আলোচনা করবেন। আমি শেষ এই কথাটা অনুরোধ করব যে মুতালার একটা অভ্যাস করেন। আমি আল্লাহর নামে কসম করে বললে আমি হানেস হব না, আমি খাওয়ার মধ্যে যে মজা না পাই, মুতালার মধ্যে তার চেয়ে বেশি মজা পাই। মানে যখন কোন একটা বিষয় তাহকিক আমার মানে শুরু হয়, বা আমি মানে সারাদিন লেখাপড়া না করলে আমার ভালো লাগে না, এটা হয়েছে আমার, বলতেছি না আমি বিরাট বড় নাউজুবিল্লাহ, আমি বোঝাতে চাচ্ছি যে এই পড়ালেখা করতে করতে একটা অভ্যাস তৈরি হয়ে গেছে। যেমন পান খাওয়ার একটা অভ্যাস আছে, এখন এই পান খাওয়া চাইতে মানে লেখালেখি বা মানে তাহকিকের একটা মানে একটা নেশা, এটা একটা নেশায় রূপান্তরিত হয়েছে। মাঝে মধ্যে আমার আহলিয়া, আমার বাপ মা আমার প্রচুর ধমক দেয় যে তোর এত কাজ করা দরকারটা কি। যাই হোক, আমি আপনাদের কাছে অনুরোধ করি একটু পড়ালেখা, অনেক মন চাইবেন অনেক সময়, কিন্তু তারপরে লেগে থাকেন, একটা অভ্যাস করে নেন। মানুষ অভ্যাসের দাস। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন। সাইদ ভাইকে ধন্যবাদ, শুকরিয়া। এবং আমাদের মুফতি আবুল হাসান শামসাবাদী ইরশাদ দামাত বারাকাতুহু, উনি অত্যন্ত কাজ করেছেন। আমি ওনার মানে কাজের প্রতি আমি খুব কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি সে ছাত্র জামানা থেকে দেখে আসছি, তিনি মাসিক আদর্শ নারীতে আলহামদুলিল্লাহ ওই সময় থেকে দেখতাম বিভিন্ন ফেরাকে বাতিলের উপর জবাবের কাজ করতেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ওনার এই চেতনার মধ্যেও আল্লাহ তাআলা বরকত দান করেন। হয়তো উনি আমার সরাসরি উস্তাদ না, কিন্তু আমার চেতনা বা আমার যে এই মানসিকতা তৈরি হওয়ার পেছনে উনি আমার অনেক, আলহামদুলিল্লাহ ওনার চেতনা আমি জাগ্রত এবং উদ্বুদ্ধ। আল্লাহ তাআলা যেন হযরতের হায়াতে বরকত দান করেন। যারা এখানে আছেন সকলকে আল্লাহ তাআলা ভরপুর কবুল করেন। বেশি সময় নিয়ে ফেললাম, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। অনেক শুকরিয়া।
আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে সময় দেওয়ার জন্য শুকরিয়া আদায় করছি আপনার। জাযাকুমুল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনারা মাঝে মাঝে হুজুরকে চান কিনা যে হুজুরে আপনাদের ক্লাস নিবে? ইনশাআল্লাহ আমি আমরা চাই। মাদ্রাসার পক্ষ থেকে অনুরোধ থাকবে হুজুর যদি আমাদেরকে সারা বছর একটু সময় দেন, একটু দিক নির্দেশনা দেন। আমরা চাই শাইখ আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ফেরাকে বাতিলার উপর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। ওস্তাদ যদি আমাদেরকে বাতিল সম্পর্কে বিভিন্ন বিষয়ে নলেজ দিতে আমাদের উপকৃত হতাম আর কি। ইনশাআল্লাহ আমি সাইদ ভাইয়ের সাথে কথা বলে ইনশাআল্লাহ একটা আলোচনা করবো, ইনশাআল্লাহ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি হুজুরকে চেয়েছিলাম গত বছর আমাদের সাথে যুক্ত করতে, কিন্তু হুজুর অনেক ব্যস্ত ছিলেন। এবছর আমি চাচ্ছি যে আপনারা যারা আছেন আপনারা হুজুর কাছ থেকে ইস্তেফাদা করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা সংক্ষেপে খুব দ্রুত শেষ করে ফেলবো, নামাজের আগে শেষ করে ফেলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম, প্রত্যেক মেহমান যারা আমাদের সাথে ছিলেন সবাই কিন্তু একটা কথাই বলে গেছেন যে যে পরিমাণ আগ্রহ নিয়ে আপনারা আছেন, হ্যাঁ সেটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, অর্থাৎ ঝরে না পড়া। এবং আপনাদের প্রত্যেকের সাথে আমি ভর্তি পরীক্ষার সময় আধা ঘন্টার উপরে কথা বলছি। তো কয়জন ছাত্র দেখেন, সবার সাথে যদি আধা ঘন্টা করে হয় তো কি পরিমাণ কর্ম ঘন্টা আমার এখানে ব্যয় হয়েছে। তো এটা করার কি মাকসাদ ছিল? একটাই মাকসাদ ছিল যে আপনাদেরকে প্রস্তুত করা, সারা বছরের মেহনতের জন্য আপনাদেরকে প্রস্তুত করা, আপনাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দেওয়া। এবং সবচেয়ে বেশি বড় একটা মাকসাদ ছিল যে আপনারা যেন আমাদের সাথে কানেক্ট হয়ে যান, আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং ঝরে না পড়েন। আপনারা যেন এই আহামিয়াটা বুঝতে পারেন যে আপনারা ভর্তি হয়েছেন কতটা আহাম এক দার্সিক কার্যক্রমটা। তো এই জন্যই, এবং পাশাপাশি আমাদের মার্কাজের নাম কিন্তু মার্কাজের দুরুস, অর্থাৎ আমাদের নামের মধ্যেই দার্সের একটা কথা রয়েছে এবং আমরা কাজে এবং কথায় মিল রাখি। অর্থাৎ আমাদের সারা বছর দার্স চলে, কোনো ধরনের কোনো মিস হয় না। গত বছর একজনকে ভর্তি নেওয়ার সময় বলতেছে যে হুজুর আপনাদেরকে সারা বছর দার্স চলবে, যদি ছাত্ররা না থাকে দার্স না চলে আমরা তখন কি করব? তখন আমি তাকে বলছিলাম আমাদের দার্স আমাদের সিস্টেমে চলবে, এখন আপনি কন্টিনিউ করতে পারবেন কিনা আপনি নিজেকে জিজ্ঞেস করেন। আমাদের কার্যক্রম চলেই যাবে, কিন্তু আপনি আমাদের সাথে টিকতে পারবেন কিনা এটা দেখেন। এবং বছর শেষে এরকম হয়েছে যে সে আর টিকতে পারে নাই, মেহনতের কারণে ঝরে পড়ে গেছে। তো এই জন্যই বলতেছিলাম যে আমাদের মার্কাজটা মূলত মেহনত কেন্দ্রিক, আমাদের সম্পূর্ণ কোর্সটা এমন ভাবে করা যেন মেহনতের উপরে গড়ে ওঠে। কারণ আপনারা এখানে যারা ইফতায় ভর্তি হয়েছেন অনলাইনে, আপনারা সবাই কিন্তু ব্যস্ত, এমন কেউ নাই যে আবাসিক পড়ার উপযুক্ততা রাখেন। আবাসিক পড়ার আপনাদের সময় সুযোগ নেই, কারণ আপনারা খেদমতে ঢুকে গেছেন। এখন আপনারা যে আবাসিক পড়তে পারছেন না, সরাসরি হুজুরদের সোহবত পাচ্ছেন না, আপনারা বঞ্চিত হচ্ছেন। এই মাহরুম বিষয়টাকে কমানোর জন্য আপনারা যেন অনলাইনেও অফলাইনের মতো একটা অভিজ্ঞতা পান, আপনারা অনলাইনে যেন মাহরুম না হন, এই জন্যই আমরা আয়োজনটা করেছি। এবং আমাদের এতজন উস্তাদের আয়োজন, কারণ অনলাইন ইফতার যেগুলো রয়েছে এতজন উস্তাদ আছে কিনা আমি জানি না, তো আমরা এতজন উস্তাদ রেখেছি। এই কারণে খরচ অনেক বেড়ে গেছে, কিন্তু কারণ একটাই, যাতে করে আপনাদের মনে হয় যে হ্যাঁ আমরা এখন অফলাইনের মতোই পড়ছি। এবং আপনাদের অভিজ্ঞতা এরকম হবে ইনশাল্লাহ, যখন একজন উস্তাদ এসে একটা দরজ প্রদান করবেন, সাপ্তাহিক বিভিন্ন উস্তাদরা আসবেন, তারপর আমাদের মেহমান আসলেন, এরকম বছরের মাঝে মাঝে বিভিন্ন সময় বিভিন্ন মেহমান এসে আপনাদেরকে দরজ প্রদান করবেন, আপনারা মনে হবে যে আপনি অফলাইনে পড়ছেন। এই জন্য ঝরে যাবেন না, ঝরে পড়বেন না। যারা এই মুহূর্তে যুক্ত আছেন বছরের শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন। এবং সবাই এখানে যাদের ছবি দেখতে পাচ্ছি বছরের শেষে সমাপনী অনুষ্ঠানে তাদের সবাইকে দেখতে চাই, তারা সবাই আমাদের সাথে থাকবেন এবং একদম শেষ করে তারপর এখান থেকে ফারেক হবেন ইনশাল্লাহ। তো সেই আশা ব্যক্ত করছি। তো এই পর্যায়ে আমাদের সর্বশেষ আজকের আয়োজন, সেটা হচ্ছে কানুন শোনানোর যে মাজলিস। কানুনটা আমাদের মার্কাজ ওয়েবসাইটে খুব সুন্দরভাবে সাজানো আছে। এটা হচ্ছে মার্কাজ ওয়েবসাইট, তো আপনারা মার্কাজ ওয়েবসাইটটা একটু ভিজিট করবেন, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট। এটা শুধু যে এমনি খোলা হয়েছে এরকম না, অনেক আপনি গুরুত্বপূর্ণ কিছু পেয়ে যাবেন এই ওয়েবসাইটের মধ্যে। আপনার এখানে মার্কাজ সম্পর্কে তথ্য রয়েছে, মার্কাজের কানুন রয়েছে, তারপরে কিতাব, লাইব্রেরির মধ্যে কিতাব রয়েছে, পরীক্ষার ফলাফল আপনারা এখানে সফটওয়্যার দেখতে পাবেন, সফটওয়্যার সিস্টেমে পরীক্ষার ফলাফল। অর্থাৎ আপনার পরীক্ষার ফলাফলে গেলে এখান থেকে যদি বছর সিলেক্ট করেন তাহলে নিবন্ধন দিলে এখানে তার রেজাল্ট দেখা যাবে। এটা হচ্ছে শুধুমাত্র বার্ষিক পরীক্ষার রেজাল্ট দেখা যায়, এই কারণে আপনারা বার্ষিক পরীক্ষা দিলে তখন আপনার রেজাল্ট আসবে, আর বিগত বছরের বার্ষিক পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। পরে আসিদুল কেরামের এখানে তালিকা রয়েছেন। তো আমাদের যে কিতাবগুলো রয়েছে এই কিতাবগুলো প্রথমে হচ্ছে আলাসবাহন নাজাইর, এটি পাঠদান করবেন আমাদের মুহতামিম সাহেব হুজুর। এরপরে কাবায়দুল ফিকহি এবং নুসুস সংক্রান্ত বিষয়টা এটা আমার দায়িত্ব রয়েছে, তামরিনের মেহনতটা আমার করতে হবে। পাশাপাশি আপনাদের শরহ উকুদ রাসূল মুফতি এবং উসুল ইফতা কিতাবটি পড়াবেন মুফতি আব্দুর রহমান ফায়াজ। এরপরে হচ্ছে সিরাজি কিতাবটি পড়াবেন মুফতি আমিন রশিদ মামুন সাহেব হুজুর। এরপরে হচ্ছে দারসুল ইকতিসাদুল ইসলামী সোমবারে বিশেষ মুহাজারা ভিত্তিক যে দার্সটা আছে এটা পড়াবেন মুফতি উবাইদুর রহমান হাম্মাদ সাহেব, তিনি শুধু সোমবারে ক্লাস নেবেন। আর বাকি যে দুইটা সোমবার খালি থাকবে সেই দুইটা সোমবার আমরা চেষ্টা করব মুফতি সাখাওয়াতুল্লাহ খান হুজুরকে নিয়ে আসতে। হুজুরও মানে মুহাজারা বিশেষ আপনাদেরকে অনেক বিশেষ দিক নির্দেশনা অনেক সুন্দর দার্স দেবেন ইনশাআল্লাহ বিভিন্ন বিষয়। এবং হুজুরের গত বছরের দার্সগুলো আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, ইউটিউবে গিয়ে মার্কাজ দুরুস লিখলে চলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে দুরুল মুখতার, বুহুস ফি কাদা ফিকহ মুআসারা, মাজালাতুল
উমদাতুল আহকামিল আদিলিয়া, এই কিতাবগুলো দরস প্রদান করবেন মুফতি লোকমান হাকিম। হুজুর আমাদের সাথে সম্মত আছেন। আপনারা তো ইনশাআল্লাহ দেখতে পাবেন, দরস যখন শুরু হয়ে যাবে দরসের বিষয়গুলো দেখতে পাবেন যে হুজুরা পড়াচ্ছেন। এবং আমাদের দরস এই যে আজকে আমাদের ইফতিতাহ হয়ে গেল, আজকে হচ্ছে বুধবার, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2 দিন খালি থাকবে। শনিবার থেকে ইনশাআল্লাহ আমাদের নিয়মতান্ত্রিক দরস চালু হয়ে যাবে। তাহলে আপনাদের প্রস্তুতির জন্য অনেকে এখনো কিতাব সংগ্রহ করতে পারেনি, কিতাব আদি ইত্যাদি সংগ্রহের জন্য সময় দেওয়া হলো। আর যেহেতু আমাদের হাতে সময় খুবই কম, অলরেডি আমরা শাওয়ালের শেষ পর্যায়ে চলে আসছি, আমরা কিন্তু বেশি সময় পাবো না দর্সের জন্য। ঈদের আগে আমরা 1 মাসের মতো সময় পাইতে পারি। 1 মাসে যতটুকু দর্স হবে হওয়ার পরে ঈদের আগে একটা টেস্ট পরীক্ষা হবে। এই 1 মাস পর্যন্ত আমরা যে দর্সগুলো করলাম, কি পড়লাম, আমরা কতটুকু ইস্তেফাদা করতে পারলাম, এর উপর ভিত্তি করে ঈদের আগে একটা টেস্ট পরীক্ষা হবে এবং সেই টেস্ট পরীক্ষার মাধ্যমে আমাদের ঈদের ছুটি হয়ে যাবে। আমাদের মার্কাজে আরো বেশ কিছু নিয়ম কানুন আছে, কানুনগুলো আমি আপনাদেরকে একটু বলতে চাই। এখানে কানুনগুলো বিস্তারিত রয়েছে। প্রথমে দরস সংক্রান্ত কানুন রয়েছে, আমি সংক্ষেপে বলে দিই। সপ্তাহে 1 দিন বন্ধ, শুক্রবার সাপ্তাহিক ছুটি হিসাবে। সোমবার দিনের বেলা ঘন্টাভাবে দরসুল ইকতিসাদুল ইসলামী এবং রাতের বেলা সুয়াল জাব অনুষ্ঠান। আমাদের প্রতি সোমবার সুয়াল জাব অনুষ্ঠান হয়, অর্থাৎ আমাদের বড় হুজুর তিনি এবং আমরা উভয় অনুষ্ঠান করে থাকি। আওয়ামরা সরাসরি প্রশ্ন করে, আমরা সরাসরি উত্তর দেই। এটা আওয়ামদের জন্য অনুষ্ঠান, যে একটা সুয়াল জাব অনুষ্ঠান, কিন্তু যারা আমরা শিক্ষার্থী আছি আমাদের জন্য এটা দর্স। কিভাবে আওয়ামরা সুয়াল করতে পারে এবং তার উত্তর কিভাবে হইতে পারে, এই সম্পূর্ণ জিনিসটা আপনাদের এখানে আইডিয়া হবে। এজন্য এই রাতের বেলা, সোমবার রাতের বেলা অনুষ্ঠানটা কেউ মিস করবেন না। খাতা কলম নিয়ে বসবেন, হুজুর কোন উত্তর কিভাবে দিচ্ছেন এটা সম্পূর্ণ নোট করবে, তাহলে আপনাদের তামরিনের ক্ষেত্রেও অনেক কাজে দিবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও আপনাদের দর্সের অন্তর্ভুক্ত। প্রতিদিন ক্লাসের পুরো সময়ে সকলের জন্য ক্লাস উপস্থিত থাকতে হবে। অনুপস্থিত থাকলে কারণ দর্শাবেন। ক্লাসের পুরো সময় ভিডিও অন রাখবেন, ওজোর থাকলে অফ রাখা যাবে। প্রতিদিন হাজিরা হবে, হাজিরার উপস্থিতির উপর এক্সট্রা পরীক্ষা, এক্সট্রা নাম্বার দেওয়া হবে। যাদের কোনো গাইন থাকবে না, বছরের শেষে পুরস্কার প্রদান করা হবে। গত বছর 10 জন পুরস্কার পেয়েছে, এবার আশা করি আমাদের 40 জনের মধ্যে 40 জনের পুরস্কার পাবে ইনশাল্লাহ। 120 মিনিট, আমাদের প্রতিদিন ক্লাস 120 মিনিট। 120 মিনিটের মধ্যে কমপক্ষে 80 মিনিট উপস্থিত থাকতে হবে। এর কমে যদি উপস্থিত থাকেন, আপনি যদি হাজিরা দিয়েও থাকেন, সেটা গাইন হয়ে যাবে। 120 মিনিটের মধ্যে 80 মিনিট কি কারণে? লিল আকসারি হুকমুল কুল হিসাবে, অর্থাৎ আপনি বেশিরভাগ সময় যেহেতু ছিলেন, ধরে নেওয়া হবে যে আপনি পূর্ণ সময় ছিলেন। দর্সে কিতাবের হার্ড কপিগুলো সংগ্রহ করতে হবে। আমরা পিডিএফ পড়তে উৎসাহিত করি, পিডিএফ কাউকে পড়তে বলি না, তবে পিডিএফ দেওয়া আছে বিপদে কাজ চালানোর জন্য, কিন্তু আপনাদের মূল মাকসাদ থাকবে কিতাব কিনে ফেলা। কিতাব কেনার জন্য আমাদের অর্ডার ফর্ম আছে, সেটা পূরণ করে কিতাব অর্ডার করে ফেলতে পারবেন। কোনো ধরনের নোট বা সহায়ক গ্রন্থ নিয়ে ক্লাসে বসা যাবে না। মূল কিতাবের হার্ড কপি অথবা পিডিএফ নিয়ে বসা যাবে। টানা 2 সপ্তাহ কোনো শিক্ষার্থী গ্রহণযোগ্য ওজোর ছাড়া ক্লাস অনুপস্থিত থাকলে তার ভর্তি বাতিল করে হাজিরা খাতে নাম কেটে দেওয়া হবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি কোনো কারণে ক্লাস করতে না পারেন, আমাদেরকে জানাবেন যে হুজুর আমি ক্লাস করতে পারছি না বা এই সমস্যা হচ্ছে, তাহলে আমরা আপনার এই জিনিসটা করবো না, ভর্তি বাতিল করবো না। কিন্তু আপনি যদি না জানান, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো না যে আপনি আছেন কি নাই, তখন নাম কেটে দেওয়া হবে। ক্লাসে অবশ্যই কমি মাদ্রাসার ড্রেস কোড ফলো করে পড়ে অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ যেভাবে আমরা যুক্ত আছেন সেম ভাবে ক্লাস করবেন। কোনো গেঞ্জি টেঞ্জি পরে ক্লাসে বসবেন না এবং ক্লাসে বসে খাওয়া দাওয়া এগুলো থেকে দূরে থাকবেন। ঘুম ধরলে সর্বোচ্চ একটু চা খেতে পারেন, এর বেশি যেন কিছু না হয়। ক্লাসে হাসি তামাশা বা নিজের পার্সোনাল আলাপচারিতে লিপ্ত হওয়া যাবে না। ক্লাস শুরু হওয়ার 10 মিনিট পূর্বে ক্লাসের লিঙ্ক দেওয়া হবে, তৎক্ষণাৎ ক্লাসে জয়েন করে প্রস্তুতি নিয়ে রাখবেন। প্রতিদিন ক্লাস ইউটিউবে লাইভ হবে, সারা বছর প্লেলিস্টের মাধ্যমে সকল ক্লাস দেখা যাবে। প্রতিদিনের সবক প্রতিদিন ইয়াদ করা আবশ্যক, আসাতিজা কেরাম সবক শুনে থাকেন, তো এটা মিস করবেন না। পড়া জিজ্ঞেস করলে যেন চুপ থাকতে না হয়, পড়া যেন বলে দিতে পারে। আর অনেক কম পড়া দেওয়া হয়, এতই কম যে আপনি প্রতিদিনে 1 ঘন্টা ব্যয় করলে পড়াটা ইয়াদ করে ফেলতে পারবেন। তো সুতরাং পড়া ইয়াদ না করার কোনো কারণ নেই। অনেকে জিজ্ঞেস করলে বলবে যে হুজুর গতকাল ক্লাসে ছিলাম না। ভালো কথা, ক্লাসে ছিলেন না, কিন্তু ভিডিও যে ছিল সেটাতে কি দেখতে পারেন নাই? এজন্য পড়া জিজ্ঞেস করার পরে ক্লাসে ছিলাম না এরকম কোন ওজোর যেন না শোনা যায়। ভিডিও আছে, আপনি ফ্রি সময়ে 24 ঘন্টা সময় আছে একটা ক্লাস শেষ হওয়ার পরে, আপনি ভিডিও দেখে ক্লাসটা ইয়াদ করে ফেলবেন, যে কি কি হুজুর পড়ালো, কি কি তাশরিহ করলেন, এগুলো ইয়াদ করে ফেলবেন। প্রতিদিন সামনে পরে মোতালা করে আসতে হবে। যখন যাকে সবক শোনাতে বা সামনে পড়তে বলা হবে, সে আদেশ পালনে বাধ্য থাকবে। সরকারি দিনগুলোতে ক্লাস বন্ধ থাকবে, তবে যদি তা ইসলামের সাথে সাংঘর্ষিক না হয়, যেমন জন্মাষ্টমীতে ক্লাস বন্ধ থাকবে না। তাহলে সরকারি ছুটি যেগুলো সরকারি, একদম খালেজ সরকারি, সেগুলো ক্লাস বন্ধ থাকবে। কিন্তু যেগুলো খালেজ সরকারি না, বরং কোনো ধর্মের সাথে যুক্ত, সেটা খ্রিস্টান ধর্ম হতে পারে, সেটা হতে পারে আপনার হিন্দু ধর্ম, সেগুলোতে ক্লাস চালু থাকবে। প্রতিদিনের পরে পরস্পর তাকরার করতে হবে। তাকরার করার জন্য মার্কাজে জুম অ্যাপ ব্যবহার করা যাবে, অথবা নিজেদের গ্রুপে গ্রুপ কল করে তাকরার করা যাবে। তাকরার আলাদা গ্রুপ আছে, সেখানে আপনার প্রতিদিন তাকরার করবেন। আচ্ছা, আসাতিজা কেরামকে হুজুর, উস্তাদজি, শেখ, হযরতজি ইত্যাদি মুনাসিব শব্দে সম্বোধন করতে হবে, ভাই জনাব বলা যাবে না। ক্লাস অনুষ্ঠিত হবে জুমের মাধ্যমে। তো এই যে আমরা যখন এরকম ক্লাসে যুক্ত আছি, এই সিস্টেমে প্রতিদিন ক্লাস হবে। তো আইডিয়া তো পেয়ে গেলেন। অনলাইন সংক্রান্ত কানুন, দাখিলাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে মেসেঞ্জার অ্যাক্টিভ থাকতে হবে, কারণ আমাদের সমস্ত আপডেট মেসেঞ্জারে হয়। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে হুজুর ক্লাস কখন হবে। দেখেন, আমি কিন্তু ঘোষণা অলরেডি দিয়েই দিয়েছি যে ক্লাস এখন, ক্লাস হচ্ছে 1 তারিখে শুরু হবে। তারপর অনেকে জিজ্ঞেস করে যে ক্লাস কখন হবে। তো মেসেঞ্জার গ্রুপটা ফলো করে রাখবেন। আমাদের ইফতার 24-25 যে গ্রুপটা আছে,
সমস্ত তথ্য এই গ্রুপটার মধ্যে দেওয়া হবে। সুতরাং আগে এই গ্রুপটা চেক করবেন যে কি এই গ্রুপে কোনো মেসেজ আছে কিনা, আপনি যেটা জিজ্ঞেস করতে চাচ্ছেন সেটা এই গ্রুপে পাওয়া যায় কি, না পেলে পরে আমাদেরকে জিজ্ঞেস করবেন। আর আমাদের একটা বিশেষ স্পেশাল মাস্টার লিংক রয়েছে, এটাও আমি আপনাদেরকে বলে দিই। মাস্টার লিংকটা গত বছর লঞ্চ করা হয়েছে। আচ্ছা, মাস্টার লিংক কাকে বলে? মাস্টার লিংক বলা হয় এমন একটা লিংক যে লিংকের মধ্যে সমস্ত লিংক সংযুক্ত থাকে। তো এটা হচ্ছে আমাদের গত বছরের মাস্টার লিংক, একটা মাত্র লিংক, এই যে ifta.s.id ifta 2324, এটা হচ্ছে একটা লিংক। এই এক লিংকের মধ্যে সমস্ত লিংক চলে আসছে। যেমন এখানে দার্স সেকশন রয়েছে, দার্সের জুম লিংক রয়েছে, ইফতা ফেসবুক গ্রুপ রয়েছে, ইফতা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তারপরে দার্সের ভিডিও রয়েছে, মুহাজারা ভিডিও, আবহাসে ফিকিয়ার ভিডিও, আবহাসে ফিকিয়া টেলিগ্রাম গ্রুপ, যত রকম লিংক হইতে পারে আমাদের একটা বছরের সমস্ত লিংক এক জায়গায় চলে আসছে। আপনার যে কোনো লিংক প্রয়োজন আপনি এই একটা লিংকে ঢুকলে সমস্ত লিংক পেয়ে যাবেন। আপনার কিতাব প্রয়োজন এই লিংকে ঢুকবেন, আপনার ক্লাসের ভিডিও প্রয়োজন এই লিংকে ঢুকবেন, আপনার জুম অ্যাপের লিংক প্রয়োজন এই গ্রুপে ঢুকবেন। তারপর আপনি দার্সে ছিলেন, স্কোর শিটের লিংকটাও এখানে আছে, অর্থাৎ কে কতটুকু দার্স করতেছে এটার একটা স্কোর আছে। কিন্তু গত বছর এটাকে লঞ্চ করা হয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যেমন এই যে মাহবুবুল আলম, সে কত মিনিট দার্সে ছিল, যত মিনিট দার্সে ছিল সেটা অতটা স্কোর তাকে দেওয়া হয়, এবং বছর শেষে সে মোট কত মিনিট ক্লাস করলো এই সম্পূর্ণ বিষয়টা এখানে আছে। তাহলে দার্সের স্কোর সিস্টেম আছে আমাদের, এটা এজন্য কে কত বেশি দার্স করতেছে এবং একটা গড় স্কোর আছে। যেমন ধরেন এই যে দুই নাম্বার যিনি ছিলেন, তিনি সারা বছর গড়ে 48 মিনিট করে ক্লাস করেছে। তিনি এই যে দেলাওয়ার হোসেন, তিনি সারা বছর গড়ে 112 মিনিট করে ক্লাস করেছে। তো যাদের গড় স্কোর বছরের শেষে গড় স্কোর 100 প্লাস হবে এবং কোনো গাইন থাকবে না, এরা পুরস্কার প্রাপ্ত হবে। এই জন্য পুরস্কার পাওয়ার জন্য ক্লাসে উপস্থিত থাকা লাগবেই, পাশাপাশি হাজিরা উপস্থিত থাকা লাগবে এবং পূর্ণ সময় ইস্তেকামাতের সাথে থাকা লাগবে। তো যেটা বলতেছিলাম যে মাস্টার লিংকের পরিচয়টা করিয়ে দিলাম। মাস্টার লিংকের মধ্যে সমস্ত লিংক রয়েছে, তো আপনাকে লিংকের জন্য কোথাও যাইতে হবে না, খুঁজতে হবে না, সবকিছু এখানে পেয়ে যাবেন। আচ্ছা, পরবর্তী কানুনে চলে যাই। মেসেঞ্জার গ্রুপগুলোতে প্রয়োজন ছাড়া কোনো মেসেজ যেমন লাইক, ইমোজি ইত্যাদি দেওয়া যাবে না, কোনো কুশল বিনিময় করা যাবে না। আপনাদের স্বাধীন আলোচনার জন্য শুধুমাত্র শিক্ষার্থী গ্রুপ, অন্য কোথাও স্বাধীন আলোচনা করা যাবে না। এরপর হচ্ছে ভুলে মেসেজ চলে গেলে সাধারণত রিমুভ আনসেন্ড করে দিতে হবে। শিক্ষার্থীদের পরস্পর যোগাযোগ, কুশল বিনিময়ে আলোচনার জন্য গ্রুপ করাই আছে, সেখানে আলোচনা করবেন। তামিল মুতালার জন্য আলাদা গ্রুপ এটা করা হবে সামনে, তখন সে সঙ্গে তো কথা বলা যাবে। দার্সের জন্য উপযুক্ত ডিভাইস কমপক্ষে 2GB র্যামওয়ালা মোবাইল থাকলে ভালো এবং কমপক্ষে 2 Mbps নেটওয়ার্ক থাকলে ভালো, তাহলে আপনি আরামসে দার্স ধরতে পারবেন। প্রত্যেকের কাছে একটি মোবাইল স্ট্যান্ড এবং ভালো মানের ব্র্যান্ডেড হেডফোন থাকা আবশ্যক। হলে অনেকে এই যে এখনো দেখলাম ক্লাসের সময় যে ভিডিও কাপাকাপি করতেছে, তো আপনি একটা মোবাইল স্ট্যান্ড রাখবেন যাতে মোবাইলটা সামনে থাকবে এবং আপনি মোবাইল ধরবেন না, মোবাইল আপনার থেকে দূরে, এবং আপনি কিতাব নিয়ে বসে পড়া ধরবেন। মোবাইলটাকে হুজুরের স্থানে রাখবেন, অর্থাৎ কেমন যেন মোবাইলটা হচ্ছে আপনার হুজুরের স্থানে, আপনি কিতাব নিয়ে বসে আছেন, পড়া ধরতেছেন। এরকম ভাবে যদি পড়েন তাহলে অফলাইনের একটা অভিজ্ঞতা লাভ করবেন। পরীক্ষা সংক্রান্ত কানুন, সকল পরীক্ষা অনলাইনে হবে। এই যে এখন যেভাবে আমরা যুক্ত আছি এভাবে পরীক্ষা হবে, সকলের ভিডিও অন থাকবে, আমরা সোয়ালগুলো দিয়ে দিব, তখন আপনারা সোয়ালগুলো দেখে ভিডিওতে উত্তর লিখবেন, মানে আপনাকে দেখা যেতে হবে এবং আপনার খাতা থাকবে হাতে, আপনি লিখতেছেন বিষয়টা দেখা যেতে হবে। পরীক্ষা ফি প্রদান করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে, প্রবেশপত্র ছাড়া পরীক্ষা অংশগ্রহণ নিষিদ্ধ। পরীক্ষা চলাকালীন সকলের ভিডিও অন রাখা আবশ্যক, অন্যথায় পরীক্ষা বাতিল হবে। সারা বছর 3টি মূল পরীক্ষা ও এছাড়া এক বা একাধিক টেস্ট পরীক্ষা সম্ভাবনা রয়েছে। ক্লাসে উপস্থিতি, টেস্ট, মূল পরীক্ষা অংশগ্রহণ, পড়াশোনায় মনোযোগ ইত্যাদির উপর ভিত্তি করে পরীক্ষায় নাম্বার কম বেশি হতে পারে। তো যদি আমরা দেখি যে একজন ছাত্র সে খুব চেষ্টা করতেছে, সে সমস্ত ক্লাসে ছিল, ক্লাসে এবারত পড়তেছে, ক্লাসে পড়াশোনাচ্ছে, কিন্তু পরীক্ষায় তার নাম্বার একটু কম আসছে, আমরা নাম্বারটা একটু বাড়িয়ে দিই, কারণ সেটার হকদার, সে এটা মেহনতের মাধ্যমে অর্জন করে নিয়েছে। আমরা এটা বলি যে মেহনতের মাধ্যমে এই সনদটা অর্জন করে নেন, রেজাল্ট অর্জন করে নেন মেহনতের মাধ্যমে। ইফতার সনদ পেতে হলে বার্ষিক পরীক্ষায় মুমতাজ, জাইদ, জিদান অথবা সর্বনিম্ন জাইদ হতে হবে, অন্যথায় সনদ স্থগিত থাকবে। সনদের পাশের বিভাগ উল্লেখ থাকবে। এক পরীক্ষায় অংশগ্রহণ না করলে পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণের উপযুক্ত বিবেচিত হবে না। যে কোনো 2 কিতাবে ফেল করলে, অর্থাৎ 35-এর কমে নাম্বার পেলে পুরো পরীক্ষা ফেল বলে গণ্য হবে। অন্য কিতাবে সে ভালো নাম্বার পেয়েছে সেটা ধর্তব্য হবে না। পরীক্ষা শুরুর আগে ভালো মানের A4 সাইজের কাগজের শীট অথবা ভালো মানের রোল ছাড়া বাংলা খাতা বা পরীক্ষার কভার পেজ প্রস্তুত রাখতে হবে। এখানে কভার পেজে লিঙ্ক দেওয়া আছে, এটা পরীক্ষার সময় আপনারা বুঝতে পারবেন। প্রশ্নপত্র প্রথম আধা ঘন্টার ভিতর বুঝে নিতে হবে। পরীক্ষা চলাকালীন কোনো রকম এদিক সেদিক তাকানো যাবে না। কভার পেজ স্পষ্ট অক্ষরে নাম, রোল নাম্বার লিখতে হবে, এটা পরীক্ষার সময় ইনশাআল্লাহ বুঝিয়ে দিব। প্রশ্নপত্রে আবশ্যকীয় কোনো প্রশ্ন থাকলে সেটার উত্তর আগে দিতে হবে, সেটি না দিয়ে অন্য 3টি প্রশ্নের উত্তর দিলে 2টির নাম্বার পাওয়া যাবে। আচ্ছা, শেষ ঘন্টা বাজার সাথে সাথে খাতা ভালো করে পিন আপ করে ছবি তুলতে হবে। আচ্ছা, এখানে যে পরীক্ষার যে কারণগুলো রয়েছে সেটা আমি পরীক্ষার সময় আলাদা ভিডিও করে আপনাদেরকে বুঝিয়ে দেবনি, এখন এটা প্রয়োজন নাই। তামরিনের ফাতোয়া আর মুতালা সংক্রান্ত কানুন, এখানে
এখানে তামরিনে ফতোয়ার কানুন রয়েছে। আচ্ছা, এটা আমি যখন তামরিন শুরু হবে তখন ক্লাসের মধ্যে আমি বুঝিয়ে দিবনি, এটা এখানে বলতেছি না, তাহলে সময় বাঁচলো। সমাপনী অনুষ্ঠানটা আচ্ছা, প্রতি শিক্ষাবর্ষ শেষে মার্কাজুদ দুরুস একটি সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে থাকে, যেটা আপনারা আমাদের ওয়েবসাইটে গেলেও দেখতে পাবেন। ওয়েবসাইট একটু নিচের দিকে, এখানে আমাদের বিগত 4 বছর অনুষ্ঠান আছে এবং অনুষ্ঠানটা হচ্ছে সচিত্র প্রতিবেদন, অর্থাৎ আপনি অনুষ্ঠানের মধ্যে এখানে দেখতে পাবেন যে কি কি আয়োজন হয়েছে বা কে কে ছিল, কে কি করেছে, এই সমস্ত এখানে আছে। এখানে এই যে হুজুরদের সারাদিনের কার্যক্রম এখানে কিছু এখানে দেওয়া আছে, তো আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন। আচ্ছা, অনুষ্ঠানটিতে বরেণ্য দেশ বরেণ্য ওলামায়ে কেরাম তাশরিফ এনে থাকেন, মেহমানদের দুপুরে খাবার ইন্তজাম থাকে। অনুষ্ঠানে উপযুক্ত শিক্ষার্থীদের ইফতার সনদ, মার্কশিট, পাগড়ি, পুরস্কার প্রদান করা হয়। উল্লেখিত জিনিসগুলো সশরীর অনুষ্ঠানে এসে নিতে হবে, কোনো প্রতিনিধি পাঠালে চলবে না। এরপর অনুষ্ঠানের পূর্বেই সকল বকেয়া পরিশোধ করতে হবে, অন্যথায় অনুষ্ঠানের যে আমন্ত্রণ পত্র সেটা দেওয়া হয় না। অনুষ্ঠানটি সাধারণত জোহরের পর থেকে শুরু হয়ে মাগরিব পর্যন্ত বা ঈশা পর্যন্ত চলতে পারে, সুতরাং সেরকম প্রস্তুতি নিয়ে আসতে হবে। অনিবার্য কারণবশত কেউ ঢাকায় আটকে গেলে মার্কাজে আবাসন ব্যবস্থা থাকবে। অনুষ্ঠানটি মার্কাজের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আচ্ছা, বেতন সংক্রান্ত কানুন রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই কানুনগুলো আমি আপনাদের নোটিশ গ্রুপে দিয়ে দিবনি, তাহলে সেখানে সবাই আইডিয়া নিতে পারবেন। আর বেতনগুলো মাসে 5 তারিখের মধ্যে দেওয়ার চেষ্টা করবো। এই ছিল আমাদের মোটামুটি কানুন দেওয়া হলো। তো আমরা এখনই শেষ করবো, নামাজে যেতে হবে। তো সবাইকে অনেক ধন্যবাদ, সবাই এতক্ষণ আমাদের সাথে ছিলেন। যারা আমাদের সাথে আছেন শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং সনদের জন্য না, বরং শেখার জন্য, ইলম অর্জনের জন্য পড়াশোনা করবেন, সেটা সবার কাছে অনুরোধ থাকবে। আর ফারেক হওয়ার এখানে যে আমরা সনদ দিই, এটা কিন্তু আপনার মুফতি হওয়ার সনদ না। কালকে আমাকে একজন ফোন করে বলতেছে যে আপনারা ইফতার কোর্স খুলছেন, ইফতার পড়াচ্ছেন কেন, ইফতার পড়া কি মানুষের আবশ্যক? তো তখন আমি তাকে বললাম যে না, ইফতার পড়া তো আবশ্যক না, ইফতার পড়লে কেউ মুফতিও হইতে পারে না, এবং ইফতার 1 বছর পরে যে মুফতি এটা সম্ভবই না, এটা কোনোভাবেই মুফতি হওয়া সম্ভবই না। আমরা যে মুফতি বলা হচ্ছি বা আমরা আমার নামের সাথে মুফতি যুক্ত করছি, এটা সম্পূর্ণ মাজাজান। হাকিকি মুফতি হইতে হলে কমপক্ষে মানে মিনিমাম 10 বছরের মেহনত করতে হয় তামরিনের উপরে, এবং অর্থাৎ ফতোয়ার উপরে 10 বছর নিম্নে মেহনত করতে হয়, মুতালা চালাতে হয় যদি কেউ হাকিকি মুফতি হইতে চায়। 10 বছর মেহনত করলে তখন তার মধ্যে পার্সেন্টেজ আকারে এই গুণটা পয়দা হয়। তাহলে আমরা যে 5-6 বছর পড়াশোনা করে যে আলেম হই, তাওরার ফারেক হওয়ার পরে নামের সাথে মাওলানা লাগিয়ে ফেল, ঠিক আছে, আমরা আলেম, আমরা মাওলানা, কিন্তু 1 বছর ইফতার পরে বা 2 বছর ইফতার পরে নামের সাথে মুফতি লাগানো উচিত না। কারণ ইফতার যে গুণটা, এটা তৈরি হইতে হইলে আপনাকে আরো বেশি মেহনত করতে হবে। 1 বছর পরে কোনোভাবেই সম্ভব না। এই 1 বছরে আমরা আপনাদেরকে কি করব, 1 বছরে মূলত ইফতার কিতাবাদি হল করিয়ে দেওয়া হবে, তারপরে মুতালার একটা অভ্যাস তৈরি করিয়ে দেওয়া হবে, তামরিনের একটা অভ্যাস, একটা অভ্যস্ততা তৈরি করিয়ে দেওয়া হবে। মূল বিষয় হচ্ছে আপনার মধ্যে কিতাবাদি ঘাটা, মুতালার গুণটা পয়দা হইতে হবে এই বছরে। এটা হচ্ছে আপনার এই বছরের মেইন টার্গেট হওয়া উচিত, যে আমার মধ্যে মুতালার গুণ থাকতে হবে। এই অভ্যাসটা যদি তৈরি হয়ে যায়, আমাদের মুফতি রিজওয়ান রাফিক সাহেব বলছেন যে ভাতের চেয়ে তার কাছে এখন মুতালা আর মজা লাগে। এটা কি জন্য? এটা এই কারণে, কারণ তিনি ইফতার বছর মুতালা করেছেন, অভ্যাস বানিয়ে নিয়েছেন। এই বছরটা সারা বছর মুতালা করতে পারেন, অভ্যাস বানিয়ে নিতে পারেন, এটা আপনাকে সামনে কাজে দেবে এবং একটা সময় গিয়ে হয়তো আল্লাহ তাআলা আপনাকে মুফতি হওয়ার গুণ দান করবেন, ঠিক আছে। 1 বছর এটা কোনোভাবেই সম্ভব না। আমরা শুধু কিতাবাদি হল করে দেব আর আপনার কিছু অভ্যাস তৈরি করিয়ে দেব, আমরা পথ দেখিয়ে দেব, এই পথে আপনাকে সারা বছর নিজে চলতে হবে এবং দিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদের আসিফুল কালাম রয়েছে। ঠিক আছে, আমরা এখানে শেষ, সবাই ভালো থাকবেন। তো এই পর্যায়ে আমাদের মোতায়েম সাহেব দামান বারাকাতুহুকে অনুরোধ করছি দোয়ার মাধ্যমে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করার জন্য। আলহামদুলিল্লাহ আলামিন, والصلاة والسلام على رسول محمد وآله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আল্লাহ যা কিছু আমরা এখানে আলোচনা করলাম রব্বুল আলামিন, আল্লাহ সকলকে রব্বুল আলামিন, আল্লাহ সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমার কাছে দুরুস আল্লাহ কবুল করে নিন। আল্লাহ যারা এই 5ম ব্যাচে ভর্তি হয়েছেন রব্বুল আলামিন, সকলকে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ সুন্দরভাবে সেই ব্যাচ আল্লাহ সম্পন্ন করার তৌফিক দান করেন। আল্লাহ তাদের মধ্যে হিম্মত আফজাই করে দেন, মেহনতের শক্তি দান করেন। আল্লাহ আসিফুল কালামকে আল্লাহ কবুল করে নিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ জামিয়া মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নিন ইয়া রাব্বুল আলামিন। আপনি মর্জি মতো আমাদের চলার তৌফিক দান করেন। আল্লাহ যেভাবে দারুস হলে আপনি খুশি রাজি হন, সেভাবে দারুস আমাদেরকে পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহ ইখলাসের সাথে আল্লাহ কাজগুলো করার তৌফিক দান করেন। আমাদের সকলের আমলকে আল্লাহ কবুল করে নিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. آمين.